এবারে আমি আমাদের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ জনাব শফিউদ্দিন তালুকদার, জনাব জাভেদুদ্দিন ভাই, জনাব লোকমান সেন লঘু, জনাব ফয়সাল আলম এবং বুরহানুদ্দিন ভাইকে আমাদের আজকের বিশেষ অতিথি, সংবর্ধিত অতিথি যাকে আমরা মতবিনিময়, এবং আমাদের আব্দুল আজিজ ভাই, ওনাদেরকে কার্যকরী পরিষদের সকল সদস্যদেরকে এসে অতিথিকে ফুল দিয়ে বরণ করে অনুরোধ করছি। আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ মেকানিক্যাল পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করছি আমাদের সম্মানিত সভাপতি, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে সম্মানিত সভাপতি জনাব মনিরুর রহমান মহিব ভাইকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। ধন্যবাদ। আমরা আবারও আমাদের কার্যকরী পরিষদের আমাদের সদস্যরা রাস্তায় আছেন, তারা আসার পরে আমরা একটা এবারে কার্যকরী পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট কোর্টার সম্মানিত সহসভাপতি জনাব লোকমান সেন লঘুকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, জালালাবাদ কর্তৃক আয়োজিত আজকের এই বিনিয়োগ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট এবং আমাদের সামনে অনেক গুণীজন আছে, আমি সবাইকে এই সভায় উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে এবং জালালাবাদ অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। লন্ডন প্রবাসী বৃহত্তর সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এখানে আগমন উপলক্ষে আজকের এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। আশা করি আমি এই সভাপতির বক্তব্য শুনব, এই বলেই আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ মেকানিক্যাল সহসভাপতি হবিগঞ্জ কোর্টা জনাব মোহাম্মদ শফিউদ্দিন তালুকদার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা কর্তৃক আয়োজিত আজকের এই মুহূর্তে সন্ধ্যার মত বিনিময় সভা সম্মানিত সভাপতি, জালালাবাদ অ্যাসোসিয়েশনের তিনবারের সভাপতি জনাব হোসেন খান, আমাদের মধ্যে আজকে জাতির দিনে এই মত বিনিময় সভাপতি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ইউকে সম্মানিত সভাপতি জনাব মনিরুর রহমান সাহেবের সাথে আজকে মত বিনিময় সভায় যারা উপস্থিত হয়েছে এবং মঞ্চে যারা বিভিন্ন, আমি তাদের প্রত্যেকের নাম না নিয়ে সদস্য যারা বসা আছেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপদেষ্টাবৃন্দ ও আমার সামনে যারা বসে আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আজকের এই মত বিনিময় সভা আমাদের বক্তব্য রাখার কোনো বিষয় না, আজকে আমরা বক্তব্য শুনবো। আমাদের মধ্যে অনেক মুরব্বীরা আসছেন, অনেক স্থানীয় নেতারা আসছেন, তাদের কাছ থেকে আমরা বক্তব্য শোনাবো। জালালাবাদ অ্যাসোসিয়েশনের কর্তৃক আয়োজিত আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে মহিবাইকে আমরা সময় দিচ্ছি, এর জন্য আমরা জালালাবাদবাসী কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ জানাই, আবারও সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা বক্তব্য দিয়ে আসার জন্য অনুরোধ করছি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকাকে সম্মানিত সহসভাপতি
প্রচার করবেন জনাব মোহাম্মদ জাভেদুদ্দিনকে। জনাব মোহাম্মদ জাভেদুদ্দিনকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে এসে আর সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা যারা পিছনে বসে আছেন, যদি সামনে সিট খালি থাকে সিটগুলো ফোন করার জন্য। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সম্মানিত জালালাবাসী, আজকে মন্ত্রী সভার সম্মানিত তিনি আমাদের আজকের প্রবাস লন্ডন থেকে এসেছেন এবং এই প্রবাসের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি প্রদর্শন খান এবং মঞ্চে এই নিউ ইয়র্ক শহরে আমরা জালালাবাদবাসী এবং বিভিন্ন কর্মস্থলের সাংগঠনিক সমাজকর্মী উপস্থিত বৃন্দ যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যাকে গিয়ে আমাদের আজকে এই বসা, ওনার কাছ থেকে আমরা ওনার বক্তব্য শুনবো। যারা মহিবুর রহমান সাহেবের সাথে মতবিনিময় সভা একটি কথা বলে আমার কথা শেষ করে দিব। আপনারা সবাই এই জালালাবাদবাসী প্রাণের সংগঠন বেশ কিছুদিন হয়ে গেছে বিশ্বের বিভিন্ন স্তরে বিভিন্ন জালালাবাদ সংগঠন আমরা দেখে আসতেছি, কিন্তু আমাদের নিউ ইয়র্কে এই জালালাবাসীর প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যেকদিন আশায় আমরা বসে আছি যে আমাদের ভবন নিয়ে যে কথাগুলা আমরা একটু সিরিয়াসভাবে যাতে একটু কথা বলতে পারি, যাতে আমরা সিদ্ধান্ত আমরা জালালাবাসীর কাছ থেকে পাই। আমাদের প্রজন্মরা যেখানে যারা আছেন অনেকেই আমাদের সিরিয়ালবাসী এখানে আছেন, আমাদেরকে বিভিন্ন রূপে বিভিন্ন কথা আমাদেরকে বলে, বিভিন্ন পিকনিকে গেলে, মেলায় গেলে, বিভিন্ন জায়গায় গেলে তাদের কাছে আমরা সঠিক কোনো আনসার আমরা দিতে পারি না। আপনারা এখানে যারা আমাদের মুরব্বিয়ান, গার্ডিয়ান এবং জালালাবাসী, বিশেষ করে আমাদের আলবাই পৌঁছে আছেন, সাবেক প্রেসিডেন্ট উনি আছেন, যত তাড়াতাড়ি সম্ভব বিশ্বের সব জালালাবাসী প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং নিউ ইয়র্কের সবাই মিলে এই জালালাবাসীর এই ভবনের টাকা কিভাবে উদ্ধার করা যায় এবং সঠিক প্রক্রিয়া কি আমরা বুঝতে পারি, আমি বিনীতভাবে জালালাবাসীর কাছে আমি আহ্বান জানাচ্ছি। আজকে জনাব মহিবুর রহমান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন লন্ডন থেকে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের জালালাবাদবাসীর পক্ষ থেকে। আর কিছুদিন আগে আমাদের বাংলাদেশের নয় সারা বিশ্বের গৌরব যিনি মারা গিয়েছেন ব্রঙ্কসের আমাদের পুলিশ অফিসার, আপনারা জানেন, আমরা ওনার মাগফিরাত আত্মার কামনা করতেছি এবং শুভ পরিবারের প্রতি আমরা প্রকাশ করতেছি এবং বিভিন্ন পর্যায়ে আমরা দোয়া এবং লাভ পাবিলের চেষ্টা করতেছি। জালালাবাসীর পক্ষ থেকে বিভিন্ন অনুরোধ থাকবে, আপনারা যে যেখানে পারেন সময় করে ওনার জন্য দোয়া করুন, যাতে দোয়া মাহফিলে আপনারা যাতে শরীর করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আবার কথা হবে। ধন্যবাদ আমাদের জালালাবাসী সংগঠনের সদস্যকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাভেদ ভাইকে। আমি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কাজী আবুল বকর, মোহাম্মদ আহাদ সাহাব, শাহাব আহমেদ, আসাদুদ্দিন আহাদ, এমডি হারুনুর রশিদ ভাই, মৌলানা রশিদ ভাই, এমডি জাহেদ হুসেন, আবুল কালাম আজাদ, আব্দুল হক মনিয়া ভাই, আহমেদ মুশফিক আহমেদ মুস্তফা, এমডি আহমেদ কুদ্দুস, মোহাম্মদ আল ইসলাম, মিসবাউদ্দিন, খলকুর রহমান, হেলালুর রহমান, রেজাউল হাসান আবু, সরওয়ার হোসেন, বিশিষ্ট কমিউনিটি ব্যবসায়ী, বিশিষ্ট ছাত্র নেতা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল কুদ্দুস টিটু ভাই, আমাদের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট তানিম চৌধুরী, বাংলাদেশ সোসাইটির প্রচারক গণসংযোগ ও প্রচার সম্পাদক মোহাম্মদ রিজু মোহাম্মদ, সাবেক ছাত্র নেতা জেজুর রহমান, সাবেক ছাত্র নেতা তারেক রহমান এবং সাবেক ছাত্র নেতা নোমান আহমদ। আমি এবারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ক্রীড়াবিদ এবং সাবেক ব্যবসায়ী খলিলুর রহমান ভাইকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। খালিকুর রহমান। নিউ ইয়র্কের স্বাগতম মুহিব ভাইকে। উনি লন্ডন থেকে আসছেন এখানে আমাদেরকে দেখার জন্য, আমাদের সাথে মত বিনিময় করার জন্য। ওনাকে ধন্যবাদ। আমি নতুন এসেছি এখানে,
1.5 মাস হয় ইমিগ্রেন্ট হিসাবে এখানে আসে। শুনলাম যেভাবে মুহিত সাহেব আসবেন, অনেকজন পাইছি। আমি ফুটবলার, ক্রীড়াবিদ, ব্যবসায়ী এবং সমাজের কাজ করি। আমি বুরহান সাহেব আছেন আমার সিনিয়র এমসি কলেজে, ফুটবলার আছেন সুনই ভাই, বা আরো সবাই অনেক আছেন আমি পাইছি। আমি খুবই গভীরভাবে অনুধাবন করতেছি, আমরা আদম থেকে মানুষের সৃষ্টি, সেই সৃষ্টির সেরা আমরা মানুষ। সেই মানুষ হিসাবে আমরা সুদূর 60 সমুদ্র 13 নদীর ওপারে বাংলাদেশে বসবাস করি, সিলেটের এক কোণে, যার পূর্ণ নাম ছিল জালালাবাদ। সেই জালালাবাদবাসী বাংলায় কথা বলি, সিলেটি নাগরিতে একটাই কথা বলতাম, এখন নিউ ইয়র্কে বাংলায় কথা বলতেছি। আমাদের অনেক সমস্যা আছে সিলেটে। আপনারা যারা আছেন সমাজ সচেতন এবং এই সমস্ত সংগঠন করেন, সিলেটির জন্য অত্যন্ত ভালো। কিন্তু এক জায়গায় আমি দেখতেছি আপনারা কিছুটা সক্রিয় হলে ভালো হয়। যেমন সিলেটে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এখানে যদি একটা ডাইরেক্ট প্লেন যায়, প্রত্যেকটা এয়ারলাইনের প্লেন ল্যান্ড করেতে আমাদের জন্য ভালো হয়। আবার ঢাকাতে নামলে পরে অনেক অসুবিধা হয়, মানুষজন একটু আতঙ্কে থাকে যে আমার লাগেজ থাকবে কিনা, আমার পাসপোর্ট থাকবে কিনা, আমার পেটে ডলার থাকবে কিনা। যদি আপনারা এই বদরুল খান সাহেব, এই মুহিত সাহেব, সবাই সব জায়গা থেকে গোটা পৃথিবীতে যত জালালাবাদ অ্যাসোসিয়েশন আছে তথা বাংলাদেশ সোসাইটি আছে, সবাই সোচ্চার হন, প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান সিলেটের এয়ারপোর্ট যেন আন্তর্জাতিক পর্যায়ে পূর্ণাঙ্গ প্লেন ল্যান্ড করার ব্যবস্থা করা হয়। আর আমাদের পূর্বাঞ্চলের জন্য একটা ব্যাপার আছে, সমস্যা আছে। একটা ব্রিজ হচ্ছে ওইখানে কুশিয়ারা নদীতে 144 কোটি টাকার তারা, ওটা এখন কাজ চলমান ছিল টেন্ডারের মাধ্যমে, আবার এখন ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য বন্ধ হয়ে আছে। আমি সমাজকর্মীর হিসেবে আমার দ্বারা যতটুকু সম্ভব ক্ষুদ্র মানুষ হিসাবে জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকাস্থ কয়েকস্বামী ভাইকে বলেছি, উনি একটা আবেদন দিয়েছেন যার কপি আছে বদরুল খান সাহেবের সাথে। এভাবে ওই নম্বর দিয়ে আপনারা সিলেটের ডিসিকে বলেন, প্রধান উপদেষ্টাকে বলেন, সহজে ল্যান্ড অ্যাকুইজিশনটা হবে এবং বিয়ানীবাজার থেকে সিলেটে, বিয়ানীবাজার বড়লেখা দূরের থেকে সিলেটে, মূলত বিয়ানীবাজার থেকে 8 ঘন্টায় সিলেটে আসা যাবে। এইগুলো আপনাদের বলেন সবখানে সর্বত্র এবং মানুষের দাবি দেওয়া আদায়ের চেষ্টা করেন, তো অন্তত বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাটা একটু সবল হবে, বেতিসির জন্য একটু ভালো কাজ করবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুন্দরভাবে থাকেন। এই একত্রিত হয়েছেন, অত্যন্ত ভালো লাগিল। আসসালামু আলাইকুম। উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবুল হোসেন ভাই। ধন্যবাদ আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য। আমি এবার এই সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকানকে সাবেক সমাজ কল্যাণ সম্পাদক এবং বাংলাদেশ সোসাইটির সম্মানিত সমাজ কল্যাণ সম্পাদক জনাব জামিল আনসারীকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, জালালাবাদ অ্যাসোসিয়েশনের বারবার নির্বাচিত সভাপতি, যার হাত ধরে আমি জালালাবাদ অ্যাসোসিয়েশনের মেম্বার এবং পরবর্তীতে কার্যকরী কমিটিতে কাজ করার সুযোগ পেয়েছিলাম, আপনার আমার সকলের প্রিয় শ্রদ্ধেয় জনাব বদরুল খান সাহেব। উপস্থিত আছেন আজকের সংগঠিত অতিথি, যিনি সুদূর ইউকে থেকে এসেছেন। উপস্থিত আছেন এই আরেকজন গুণীজন, যার নেতৃত্বে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব মইনুল হক চৌধুরী হেলাল ভাই। উপস্থিত আছেন বর্তমানে আমি যেখানে কাজ করছি বাংলাদেশ সোসাইটি, এই বাংলাদেশ সোসাইটির আমাদের মুরব্বিয়ান উপদেষ্টা জনাব আজিমুর রহমান বুরহান
সাহেব সহ মঞ্চে উপস্থিত আমার সম্মানিত গুণীজন, সম্মুখে উপস্থিত আমার সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে বক্তব্যের শুরুতে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য দেওয়ার মতো কিছু নেই, আমরা শিখছি, শিখতেছি। প্রতিটি প্রোগ্রামে গেলে গুণীজনদের কথা থেকে আমরা শিখি, এবং যেই শিক্ষা থেকে আমি আজকের এই সভায় শুধু এইটুকু বলতে চাই যে আজকে এক একজন এখানে এই সামনে যে সারিতে যারা এসেছেন এবং আপনারা যারা এসেছেন, আপনারাও কিন্তু প্রত্যেকেই সংগঠক এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, বিভিন্ন সংগঠন পরিচালনা করছেন। আজকে আমি খুব আম মানুষ বলতে যারা সমর্থক বা কর্মী কাউকে দেখি না, যারাই দেখছি সবাই সংগঠন নেতা, বিভিন্ন সংগঠনের নেতৃত্বে আছেন। এই এক একজন সংগঠক, এক একজন নেতৃত্ব গড়ে উঠতে যে সময়ের প্রয়োজন হয়, যে সময়ের আগে আজকে যেই বদরুল খান সাহেবের প্রশংসা করছি আমরা, এই বদরুল খান তৈরি হতে 3 যুগের বেশি সময় লেগেছে। এই কমিউনিটিকে সার্ভ দিতে 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 আজকে বদরুল খানের রূপান্তরিত হয়েছে, আজকে মইনুল হক চৌধুরী এলাকা হয়েছেন। আজকে আমরা যারা এই মানুষগুলোকে আমরা মূল্যায়ন করতে শিখতে হবে, এই মানুষগুলোকে আমরা সম্মান দিতে শিখতে হবে। এই মানুষগুলোকে যদি আমরা কদর করি, গুণীজনের কদর ছাড়া গুণীজনের তৈরি হয় না। আমরা যদি এই গুণীজনদেরকে কদর করতে শিখি, তাহলে আমরা আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম থেকে আরো গুণীজন আমরা আশা করতে পারি। আমরা যদি এদেরকে অবহেলায় হারিয়ে ফেলি, তাহলে আমি আমার সম্মানিত সংগঠিত অতিথিকে শুধুমাত্র একটি বিষয় জানিয়ে দিতে চাই। এই জালালাবাদ, যে জালালাবাদের আহ্বানে আপনি এখানে আজকে সংগঠিত হচ্ছেন, এই জালালাবাদ সেই জালালাবাদ যে জালালাবাদের নেতৃত্ব দিয়ে মরহুম কামাল সাহেব বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট হয়ে আল্লাহর কাছে চলে গেছেন। এই জালালাবাদ সেই জালালাবাদ যে জালালাবাদের প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশ সোসাইটির নেতৃত্ব দিয়ে আজমল হোসেন কুনু সাহেব আছেন। আর এই জালালাবাদ সেই জালালাবাদ যে জালালাবাদের সেক্রেটারি দায়িত্বে ছিলেন আমার বর্তমান সোসাইটির সভাপতি যারা ভাতার রহমান শরীফ। এই নেতৃত্ব গঠনের কারখানা, এখান থেকে নেতৃত্ব গড়ে ওঠে, এইখান থেকে নেতৃত্ব এই গোটা কমিউনিটিকে নেতৃত্ব দিচ্ছে সেই জালালাবাদের আহ্বানে আজকে আপনি এখানে এসেছেন। সম্মানিত প্রধান অতিথি, আমাদের এই আমার আগে যারা বক্তব্য দিয়েছেন সবাই কিন্তু কমিটি, তারা তাদের কথা বলবে না। আমি যেহেতু কমিটির মধ্যে নাই, আমি শুধু একটু কথা আপনার জন্য, আপনার জ্ঞাতার্থে এবং আমরা যারা আছি আমাদের সকলের জ্ঞাতার্থে বলি। এই জালালাবাদের বর্তমান যে কমিটি আছে, এই কমিটি এটা চতুর্থ সংবর্ধনা আমি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়েছি এই কমিটি, এবং এটা অত্যন্ত দুঃখজনক এবং আবার আনন্দদায়ক। এই লোকগুলো যারা এই কমিটিতে আছে, প্রত্যেকটি ব্যক্তি তার নিজের পকেটের পয়সা দিয়ে এক একটি প্রোগ্রামকে বাস্তবায়ন করে। এক একটি প্রোগ্রামে অনেক খরচ হয়, এটা হয়তো আমরা ছোট পরিসরে হচ্ছে। আমি দেখেছি, আমরা তখনকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল মোমিন সাহেবের সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে, তারপরে আমাদের মেয়রের প্রোগ্রাম করা হয়েছে। এইভাবে এই প্রোগ্রামগুলো এরা তাদের নিজের পকেটের টাকা খরচ করে, তারা তাদের সময় দিয়ে, শ্রম দিয়ে, তারপরে আমাদেরকে এক একজনকে 5 বার 7 বার করে কল দিয়ে তারপরে আয়োজন করে এই অনুষ্ঠানগুলোকে সাকসেস করে। এদের মতো নিবেদিত আমরাও তো সমাজকর্মের সাথে জড়িত আছি। আমরা এই দরজের পরীক্ষা উত্তীর্ণ নয়, কিন্তু এই বর্তমান কমিটি এই দরজের পরীক্ষা উত্তীর্ণ, আমি ব্যক্তিগতভাবে এটা বলতে পারি। এই জন্য আমি মনে করি আমরা যারা আছি, আমরা প্রত্যেকেই আমাদের সম্মানিত জনদেরকে, আমাদের গুণীজনদেরকে শ্রদ্ধার চোখে দেখবো। আর পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা মুসলমানরা ভাই ভাই, আমরা আল মুসলিমু আখুল মুসলিম, আমরা প্রত্যেকেই ভাই ভাই। আমরা যে প্রান্ত থেকে যে আসুক, প্রত্যেককে আমরা ভাই হিসাবে গ্রহণ করে নেব, ভাই হিসাবে শ্রদ্ধা করব, ভাই হিসাবে আমরা আদর যত্ন নেব। যে যে অবস্থায় আছে তাকে সেই অবস্থায় আমরা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে খালিস লিওয়াজহিল্লাহ, মানুষের সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন একে অপরকে ভালোবাসতে পারি, আমরা একে অপরকে যেন শ্রদ্ধা করতে পারি, সেই তৌফিকটুকু কামনা করে আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সহসভাপতি সুনামগঞ্জ স্বামী আহমেদ সংক্ষিপ্ত স্বামী।
আজকের মতবিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব ফজলুল হোসেন খান, মঞ্চে উপস্থিত আছেন কমিটির নেতৃবৃন্দ, বিশদ উপস্থিত আছেন নেতৃবৃন্দ এবং কলেজের সামনে যারা বসে আছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা যারা আজকে যাকে তার সাথে মতবিনিময় করেছি, উনি একজন সম্মানিত ব্যক্তি, উনি লন্ডন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি। আমি ওনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি এবং ওনার আগামী দিনের বছর আরো সুন্দর মসৃণ হোক, এই বলে বক্তব্য শেষ করব। ধন্যবাদ সোহাগ ভাই। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ব্যবসায়ী এবং খুব সুন্দর বক্তা আমার কাছে ওনার বক্তব্য শুনতে আমি বক্তব্য শুনি না, বিশিষ্ট ব্যবসায়ী জনাব সারোয়ার হোসেনকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসা এবং সোনা বাংলা সার্ভিসের স্বত্বাধিকার। আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সোসাইটি ব্রঞ্জের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর দে। সঙ্গীদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব জনাব ফজলুল ভাই, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা নিউ ইয়র্কের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার বিয়ানীবাজার সমিতির সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ, বাংলাদেশ সোসাইটিরও সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের কমিউনিটির সুদীজন গুণীজন, আপনাদের সকলকে জানাচ্ছি গান। আপনাদেরকে বিশেষ করে জালালাবাদ অ্যাসোসিয়েশনকে অত্যন্ত ধন্যবাদ যে অত্যন্ত সামর্থ্যপূর্ণ পরিবেশে আজকের অনুষ্ঠানটি আপনারা আয়োজন করেছেন। আমাদের বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে যিনি অত্যন্ত খ্যাতিমান একজন ব্যক্তি, তাছাড়া তার সমাজসেবা পরিধি যুক্তরাজ্য থেকে বাংলাদেশেরও বিভিন্ন স্থানে, বিশেষ করে আমাদের বিয়ানীবাজারের ব্যাপক অঞ্চলে তিনি তার সমাজসেবাকে পৌঁছে নিয়ে গিয়েছেন এবং প্রবাসের মাটিতে সাংগঠনিক কর্মকাণ্ডকে তিনি যুক্তরাজ্য তথা ইউরোপের বিভিন্ন দেশে তিনি যান, সেখানে সবার সঙ্গে যোগাযোগ করেন। এটা একটা অনন্য জিনিস। আমি ওনাকে অভিনন্দন জানাই যুক্তরাষ্ট্রে আসার জন্য, আমাদের সঙ্গে সম্মিলিত হওয়ার জন্য। আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনার প্রতি মুবারকবাদ জানাচ্ছি, আপনার ফ্যামিলির প্রতি মুবারকবাদ জানাচ্ছি। আজকে যুক্তরাষ্ট্রস্থ আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনকে বিশেষ ধন্যবাদ জানাতে হয় যে আসলে অনেক সংকটের মধ্যে আপনারা তাকেও আন্তরিকভাবে বরণ করে নিতে আপনারা ভুলেননি। অন্যান্য অনেক কাজমান ব্যক্তিবর্গকে নিয়ে যেমন আপনারা সামাজিক অনুষ্ঠান আয়োজন করেন, তাকেও আপনারা সাদরে গ্রহণ করছেন। আপনাকে ধন্যবাদ। আজকে দুইটি কথা বলি। প্রথমত, আমাদের এই দ্বারা অব্যাহত থাকে, এটাই আমাদের সিলেটবাসীর কীর্তি এবং সামাজিক সহাবস্থানকে আর সুন্দরভাবে উপস্থাপন করে। এখানে প্রথমে বক্তব্য দিয়েছেন এমসি কলেজের সাবেক ছাত্র, আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক একজন কর্মকর্তা। ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে আমার পরিচয় হয়, যে সিলেটের কিছু সমস্যা তুলে ধরেছেন। আজকে এখানে আমি যতটুকু জানি যে আমাদের বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি যুক্তরাজ্যে তারা ইতিমধ্যে একটা মিটিং করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দলমত নির্বিশেষে আমাদের, বিশেষ করে এই সাইডের মানুষের জন্য এবং বৃহত্তর সিলেটের জন্য, যে সিলেট টু শেওলা এবং সিলেট টু চারঘাই টু শেওলা এবং বিয়ানীবাজার পর্যন্ত যে রোড রয়েছে ইন্টার ডিস্ট্রিক্ট, এই রোডটাকে 4 লেন করার প্রকল্প গ্রহণ করা হয়েছিল বিগত সরকারের সময়। তো ইদানিং বর্তমান জেলা প্রশাসক সাহেব এই 4 লেন প্রকল্পটিকে বাতিল করে দিয়েছে। মানে বাতিল করার একটা উদ্যোগ নিয়েছে। এটা অত্যন্ত একটা টেনশনের বিষয়। আমাদের দেশে আমরা জানি এই ধরনের একটা প্রকল্প নিতে কিন্তু যে কোনো সরকারের অনেক গড়িমসি করতে হয়, অনেক কাঠখড় পোহানোর পরে, অনেক তদবির এরপরে এই ধরনের কর্মকাণ্ড নেওয়া হয়। এখনো কোনো ধরনের রোডের সাইডে জায়গা এখনো মনে করেন দখল করা হয়নি, কিন্তু এটা বাতিল করছেন যে মর্মে তা হচ্ছে কি এটা কেবলমাত্র বিয়ানীবাজার থেকে সিলেট পর্যন্ত সাধারণ মানুষের যাতায়াত হয়, এটার কোনো প্রয়োজন নেই। আবার একটা বিষয় বেরিয়েছে যে ইন্ডিয়া বিরোধিতা
যার কারণে এটাকে তিনি অত্যন্ত খাটো চোখে দেখছেন যে এখানে সুতারকান্দিতে যে কি একটা আছে না স্থলবন্দর আছে। তো এই বিষয়টাকে অত্যন্ত খাটো চোখে দেখে বর্তমান যেটা বাংলাদেশে চলছে ইন্ডিয়া বিরোধিতা কারণে এইটাকে অন্তত খাটো চোখে দেখে এই প্রকল্পটাকে বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমি মনে করি যে যুক্তরাজ্যস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, যুক্তরাজ্যস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন বলুন আর আঞ্চলিক সংগঠন বলুন, যুক্তরাষ্ট্রস্থ আমাদের বিয়ানীবাজার সমিতি, আমাদের গোলাপগঞ্জের যদি সমিতি থেকে থাকে তাদেরকে নিয়ে, জকিগঞ্জের সমিতিকে তাদেরকে নিয়ে, জালালাবাদ অ্যাসোসিয়েশন এই বিষয়ে অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ নিতে পারে, প্রতিবাদের হোক আর আমাদের প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ। বর্তমান সরকার যেভাবে থাকুক আমরা তার সঙ্গে যোগাযোগ করব, আমরা তাদেরকে স্মারকলিপি দেব, আমরা তাদেরকে আবেদন দেব গোটা এলাকাবাসীর পক্ষ থেকে। আজকে দেশের যে পরিস্থিতি, কে কোন দিকে এই স্মারকলিপিটা দেবে, কে কোন দলে এটা দিতে কেউ সাহসী ভূমিকা নেবে, যে সেখানে স্মারকলিপি দিতে যাবে এই মারা জানিয়ে স্লিপ থেকে আসবে। তো প্রবাস থেকে আমাদের এই উদ্যোগটি নেওয়ার প্রয়োজন। আপনারা এই উদ্যোগটি নেন এবং এটা বাস্তবায়নের জন্য কেবলমাত্র একটা সাংবাদিক সম্মেলন আর স্মারকলিপি প্রদান করে শেষ নয়, এটা যাতে বাস্তবায়ন হয় তাই এখান থেকে একটা টিম গঠন করে আপনারা উপযুক্ত যে স্থানে যোগাযোগ করার দরকার, ব্যক্তি বিশেষের সঙ্গে যোগাযোগ করার দরকার, সেই বিষয়টি আপনারা সুনিশ্চিত করতে হবে। আমার একটা অভিজ্ঞতা রয়েছে, এর আগে একবার বাংলাদেশের বিদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন নিয়ে একবার উদ্যোগ নিয়েছিল একটা সরকার। আমরা তখন এখানে একটা প্রতিবাদ করেছিলাম। আমরা সেখানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোনো কর্মকাণ্ড সেখানে আমরা প্রতিফলন পাইনি, এমনকি বাংলাদেশ সোসাইটি পর্যন্ত আমি গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি একটা স্মারকলিপি প্রণয়নও করেছিলাম। আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশ সোসাইটি অত্যন্ত ন্যাক্কারজনক ভূমিকা সেখানে নিয়েছে। তাহলে আমাদের এই সংগঠনগুলোর তো একটা প্রয়োজনীয়তা রয়েছে। কার্যকরভাবে যদি সঠিক সময়ে আমরা দাঁড়াতে না পারি তাহলে কেবলমাত্র প্রবাসের কাজ করে তো আমাদের লাভ হবে। তাই আমি মনে করি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সাহেব আছেন, আপনার পুরো কমিটি আছে, বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ আছেন, আমাদের বিশেষ করে এই যে দক্ষিণ পূর্ব সিলেটের সমগ্র নেতৃবৃন্দরা এখানে আছেন। আপনারা এই বিষয়ে একটা উদ্যোগ নেন। আর আমাদের মুজিবুর রহমান ভাইকে বলবো উনিও লন্ডনে গিয়ে সেখানকার সিলেটের আঞ্চলিক সংগঠনগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে যদি আমরা এই উদ্যোগটাকে একটা বড় পরিসরে নিয়ে প্রতিবাদের আয়োজন করতে পারি, আমাদের এই উদ্যোগ বাস্তবায়িত হবে এবং এই 4 লেন সড়কটি আমরা কিন্তু হারাবো না, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। উপস্থিত হয়েছেন বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির সম্মানিত সহসাধারণ সম্পাদক রাজা আহমেদ ভাই, ধন্যবাদ আপনাকে উপস্থিত হওয়ার জন্য। এবারে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ছাত্র নেতা এবং বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট জনাব আব্দুল কুদ্দুস টিটু ভাইকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমি সকল বক্তব্যকে অনুরোধ করবো 1 মিনিটের ভিতরে যদি সম্ভব করে থাকেন। ধন্যবাদ। আজকে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা কর্তৃক আয়োজিত যুক্তরাজ্যস্থ জালালাবাদের সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমানের সাথে মত বিনিময় অনুষ্ঠানের সভাপতি, এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য জনাব বুরহানুদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন এখানে আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের আমেরিকান নেতৃবৃন্দ, আমাদের বিনোদন সামাজিক সাংস্কৃতিক সমিতির নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমরা যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান তার সম্পর্কে আমাদের বহুদূরতা সবার বলে গেছে। আমাদের বিনোদনের কৃতি সন্তান যদিও, তারপরে উনার নেতৃত্ব গুণে উনি যুক্তরাজ্য থেকে শুরু করে আমাদের জালালাবাদের সারা বিশ্বময় যেটা আমাদের জালালাবাদবাসী, বৃহত্তর সিলেটবাসী ঐক্যবদ্ধ করার প্রয়াসে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেটা নিঃসন্দেহে একটা গৌরবের বিষয়, নেতৃত্বের বিষয়। উনি সামাজিকভাবেও আমাদের সিলেট অঞ্চলে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। আমরা যতটুকু জানি উনি একজন বিদ্যমান ব্যক্তি এবং সেই বৃত্তের সাথে ওনার চিত্তেরও সমন্বয় আমরা লক্ষ্য করেছি। উনি বিভিন্নভাবে সামাজিক কর্মকাণ্ডে মানুষের সমস্যায়
নিজেকে আত্মনিয়োগ করে আসছেন। আমরা ধন্যবাদ জানাই আজকে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকাকে, আজকে ওনার মতো একজন গুণী লোককে সম্মাননা মত বিনিময়ের মাধ্যমে সম্মান জানানোর জন্য। আসলে একজন বক্তা বলে গেছেন যে আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পৃথিবীর সবচেয়ে সভ্য দেশ, গণতান্ত্রিক দেশ এই আমেরিকা। এখানে আমাদের শিকার অনেক কিছু আছে, এখান থেকে আমরা কেন শিখি না? আমার বক্তব্যের শুরুতেই আমাদের যে কিছুদিন পূর্বে আমাদের যে পুলিশ কর্মকর্তা, সিলেটের কৃতি সন্তান, বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার এবং সম্ভবত কুলাউড়া সন্তান, তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, মহান রবের সান্নিধ্যে চলে গেছেন। কিন্তু তার এই চলে যাওয়ার মধ্য দিয়ে আমাদের শিকার কিছু জিনিস রয়েছে। উনি ওনার দায়িত্ব পালন করার ক্ষেত্রে হয়তো করতে গিয়ে তাকে সেই তার পরিবারের জন্য সেটা অনেক বিরাট ক্ষতির কারণ, কিন্তু তাকে যেভাবে এই নিউ ইয়র্কের পুলিশ প্রশাসন বলেন, গভর্নর বলেন, মেয়র বলেন, যেভাবে তাকে রাজকীয় বিদায় যে সম্মান দেওয়া হয়েছে, আমরা কি নিজেরা আমাদের নিজেদের দেশে এটা আশা করতে পারি? অথচ একটা অভিবাসন প্রক্রিয়ায় দেশে এসে চাকরি নিয়ে, চাকরির বয়স 5 বছর, তাকে প্রমোশন দিয়ে ডিটেকটিভ করা হয়েছে, তার পরিবার বর্গের সাথে যে সম্মাননা দেওয়া হয়েছে, তার মাধ্যমে আমরা গোটা বাংলাদেশি আমরা সম্মানিত হয়েছি। সেই জন্য একটা বলেছেন যে আমাদের গুরুজনকে সম্মান দিতে হবে, নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে, নেতৃত্বে প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমাদের হিংসাত্মক মনোভাব নিয়ে নেতৃত্ব প্রকাশ কিংবা নেতৃত্বে আসীন হওয়া যায় না। সেটা আমাদের উন্নত দেশ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সেই জন্য আজকে যারা সমাজে আমাদের এই গোটা সিলেট অঞ্চলের নেতা কয়জন, আপনারা হিসাব করলে দেখবেন 20% এর বেশি হবেন না। সেটা বিনিয়োগের সমিতিতেও দেখবেন 5-6 জন। আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধা, একে অন্যের প্রতি স্নেহ, সহমর্মিতা, এটা আমাদেরকে সৃষ্টি করতে হবে। আজকে এই সমস্ত সংগঠনের মূল কারণ তো শ্রদ্ধা এবং স্নেহ, ভালোবাসা। এইটা আমি আর লম্বা করতে চাই না আমার বক্তা। আমি বলবো যে আমাদের এই যে সংগঠনগুলো রয়েছে, এই সংগঠনগুলোর মধ্যে আমাদের পারস্পরিক ভালোবাসা, স্নেহ আমাদেরকে জাগ্রত করতে হবে। আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমরা বাংলাদেশি কমিউনিটি হিসাবে এই আমেরিকার মুখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে আমাদের যতটুকু কাজ সেগুলো করে যেতে হবে। এবং একটি কথা এখানে সরওয়ার বলে গেছে, আমি নিজে এটা বলার ইচ্ছা ছিল, কিন্তু সে বলেছে যে আজকে জালালাবাদ অ্যাসোসিয়েশন বৃহত্তর সিলেটের একটি সংগঠন। আজকে আমরা এটা কোনো রাজনৈতিক কোনো বিষয় নয়। সিলেট টু বিয়ানীবাজার, আমাদের এই বিয়ানীবাজার অঞ্চলের স্থলবন্দর, যেটা শেওড়া স্থলবন্দর, সেটা কিন্তু একটা আন্তর্জাতিক স্থলবন্দর। এখান দিয়ে ব্যবসা বাণিজ্য ট্রানজিটটা হয়, এখান দিয়ে কয়লা সহ আমাদের কাঁচামাল বাংলাদেশ থেকে ভারত যায়, ভারত থেকে বাংলাদেশ আসে। সেই ইন্টারন্যাশনাল স্থলবন্দর বিবেচনায় বিগত সরকার এখানে একটি প্রকল্প দিয়েছিল, 4 লেনের একটা প্রকল্প। এই 4 লেন সিলেট টু আপনার শেওড়া স্থলবন্দর পর্যন্ত। যদিও এটা নাম শেওড়া স্থলবন্দর, এটা কিন্তু দুবাগের মধ্যে দিয়ে দুবাগ সীমান্তবর্তী এলাকায় নাম শেওড়া। সেটা 4 লেন প্রকল্প দেওয়া হয়েছিল। সেই 4 লেন প্রকল্প বর্তমান জেলা প্রশাসক তিনি হয়তো এই সরকারের কাছে উনার পারফরম্যান্সটা বাড়ি করার জন্য কিংবা এটার গুরুত্ব উনার কাছে নাকি কম, সেই জন্য এটা রিপোর্ট করেছেন যে এখানে এটা দরকার নেই। এটা সিলেটবাসী হিসাবে আমরা দলমত নির্বিশেষে আমাদের এই প্রকল্প যাতে বাতিল না হয় সেই জন্য জালালাবাদ অ্যাসোসিয়েশন সহ সিলেটের সমস্ত যে সমস্ত সংগঠন রয়েছে তার আইনানুগ পদ্ধতিতে নিয়মতান্ত্রিক প্রসেসে, আমি প্রথমেই যে কথাটি বলেছি যে আমরা একজনের প্রতি সেই প্রসেসে আমাদেরকে সেই প্রকল্প যাতে বাতিল না হয়, সেই প্রকল্প প্রতিষ্ঠার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা উচিত আপনাদের মাধ্যমে আমরা আমাদেরকে যদি আপনারা চান আমরা সহযোগিতা করব। এই সংগঠনের মাধ্যমে আমাদের এই প্রাণের দাবি, এটা কোনো বিয়ানীবাজারের দাবি নয়, এটা যোগীগঞ্জের দাবি, এটা আন্তর্জাতিক স্থলবন্দর এবং এটা বৃহত্তর সিলেটের দাবি। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ 4 জেলা সহ সারা দেশের
ব্যবসা এবং স্বার্থ এখানে নিহিত। যে বাজারে টাকা বাতিল করার চিন্তা করতেছে এর মূলে শুধুই এই যে বর্তমান ভারত বিরোধিতা, এই ভারত বিরোধিতা সংকীর্ণ চিন্তা থেকে এই ধরনের সিদ্ধান্ত মাননীয় জেলা প্রশাসক মহোদয় হয়তো গ্রহণ করেছেন। আমরা সিলেটবাসী এবং সারা বাংলাদেশবাসী এখানে যারা আমেরিকায় সারা বাংলাদেশের জনগণকে নিয়ে এই স্থলবন্দরে যাতে এই 4 লেন প্রকল্প স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় সেই আমরা দাবি আদায় করব, সেই আশাবাদ ব্যক্ত করে আবারও আমাদের প্রাণের মানুষ আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব মহিবুর রহমান মালিকের মহিবুর রহমান সাহেবের এই যুক্তরাষ্ট্রে আগমন সফল এবং সার্থক হোক সেই আশাবাদ ব্যক্ত করে আপনার দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশের সিলেটের গর্ব আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন এমএলকে প্রতিষ্ঠাকালীন সভাপতি সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ গণতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক এমপি ঠিকানা গ্রুপ এর চেয়ারম্যান জনাব এম শাহিনকে কোনো বিশেষ অতিথি আসন করার জন্য এর সাথে সাথে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ বেড়িবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক রেজাউল আলম মফিকে ওনার শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Jalalabat Association of America কর্তৃক আয়োজিত জনাব মহিবুর রহমান মহিব, সভাপতি jalalabat Association of UK এবং গ্লোবাল jalalabat-এর স্বপ্নদ্রষ্টা সম্মানিত সভাপতি, আজকে যাকে নিয়ে এই মত বিনিময় সভা, উপস্থিত মঞ্চে jalalabat অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং বিয়ানীবাজার সহ সিলেটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে বক্তব্যের প্রারম্ভে বিয়ানীবাজার সমিতির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ও অভিবাদন। আপনারা অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না, উনি আমাদের গ্রামের কৃতি সন্তান। আমরা একই গ্রামের, আমার চাচার সম্পর্ক হন। আমি সেই ছোটবেলা থেকে আমি দেখেছি উনি লন্ডন প্রবাসী ছিলেন। প্রতিটি বছর উনি দেশে যেতেন, প্রতিটি ঈদ, প্রতিটি রমজান, এই সময়গুলোতে তিনি আমাদের গ্রামে, আমি সিলেট বা বিয়ানীবাজার বা আমাদের মাতুরা ইউনিয়নের কথা বলছি না, শুধু আমাদের গ্রামের কথাটুকু বলছি। আমি ছোটবেলা থেকে যা দেখেছি তাই বলার চেষ্টা করছি। প্রত্যেকটা সময় উনি আমাদের গ্রামের মানুষের পাশে ছিলেন, বিভিন্নভাবে তিনি সহযোগিতা করেছেন। আমি নিজের চোখে দেখেছি আমাদের মসজিদ, মাদ্রাসা, স্কুল এগুলাতে ব্যক্তিগতভাবে টাকা থাকলে অনেক কিছু করা যায়, নিজে থেকে অনেক কিছু করা যায়, কিন্তু ওনার ব্যক্তিগতভাবে যা করেছেন, কিন্তু সমষ্টিগতভাবে আমাদের এলাকার লোককে সুসংগঠিত করে যেভাবে আমাদের যেগুলা দরকারি কাজ ছিল সবগুলো উনি সুসংগঠিতভাবে করেছেন এবং বিভিন্নভাবে আমাদের গ্রামের আসলে গরিব লোক অনেক কম তুলনামূলক, যারা রয়েছে সবাইকে উনি চেষ্টা করেছেন একটি করে ঘর তৈরি করে দিতে। আমি নিজের চোখে দেখেছি যে জিনিসটা আমার গ্রামের, এইভাবে উনি সমাজকর্মে উনি সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন। আমি ওনার গ্রামের ছেলে হিসেবে আমরা ওনাকে নিয়ে গর্ব করি। আমার চাচা এর জন্য আমি গর্ব করি। আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিভাবে মানুষের পাশে থাকা যায়। তিনি বিগত কিছুদিন থেকে আমি দেখেছি উনি বিশ্বের বিভিন্ন প্রান্তে jalalabat অ্যাসোসিয়েশনের যে পতাকা ধারণ করেন, সবাইকে একই পতাকার তলে নিয়ে আসার জন্য গ্লোবাল jalalabat উনি তৈরি করেছেন। এর মাধ্যমে উনি কাজ করে যাচ্ছেন। আমি মনে করি ওনার এই কাজ আগামীতে আরো একটি
সিলেটবাসীর স্বপ্নের যে সব সংগঠন একত্রিত থাকবে, এই যে একটি স্বপ্ন, আমরা সবাই একসাথে থাকবো, যেভাবেই হোক আমরা সমাজকর্ম একসাথে করব, বিচ্ছিন্নভাবে না থেকে। আমার মনে হয় সেটি খুবই দ্বারপ্রান্তে আমরা রয়েছি। আমি ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সময় স্বল্প, এখানে আমাদের শাহিন ভাই এসেছেন, আমাদের বাংলা সোসাইটির ট্রাস্টি বোর্ডের বুরহান ভাই রয়েছেন, আমাদের জালালাবাদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন আমাদের হেলাল ভাই, বিরোধী সমিতির সাবেক সভাপতি আমাদের মকবুল চুনবী ভাই সহ যারা রয়েছেন, ওনারা বলবেন। আমি আর কিছু না বলে ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশিষ্ট রাজনীতিবিদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, বাংলাদেশ বেঙ্গবাজার সামাজিক সংস্কৃতি সমিতির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক জনাব ইসরা আহমেদকে কোনো বক্তব্য নিয়ে আসতে হবে। বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের এই মত বিনিময় সভার সভাপতি, আজকের সভার প্রধান আকর্ষণ যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান সাহেব, মঞ্চে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সাবেক সংসদ সদস্য এম এ শাহিন সাহেব, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বী সুনয় সাহেব, নাসির ভাই এবং লাল ভাই, আমার শ্রদ্ধেয় মুরব্বী প্রধান ভাই সহ আমার শ্রদ্ধেয় বড় ভাই, সবাইকে আমি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য আরম্ভ করছি। আমি সর্বপ্রথম জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটিকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা যে অত্যন্ত সুন্দর একটা আয়োজন করেছেন এমন একজন মানুষকে নিয়ে, যিনি যুক্তরাজ্যে জালালাবাদ অ্যাসোসিয়েশনকে সুসংগঠিত করে কাজ করে যাচ্ছেন। আপনারা হয়তো অনেকেই জানেন আমি হসপিটাল থেকে বাইরে হয়ে সরাসরি এখানে আসছি শুধু বুরহান সাহেবের টেলিফোন উনি রিকোয়েস্ট করেছেন আসার জন্য, এবং আজকের যে সভার প্রধান অতিথি যাকে দিয়ে সম্বর্ধনা আমরা দিচ্ছি মুজিবুর রহমান সাহেব, আমার অত্যন্ত কাছের এক লোক, আমার চাচা জনাব আজমল হোসেন, উনি অত্যন্ত গুরুত্ব অসুস্থ অবস্থায় আইসিইউতে আছেন। ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমার ফ্যামিলি 60-70 জন মানুষকে আমি হসপিটাল রেখেই আমরা এক গাড়িতে আমার ছোটটাকে নিয়ে আসছি শুধু ওনার সাথে দেখা করার জন্য। আপনারা দোয়া করবেন। এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন, সিলেটের বিভিন্ন দাবির কথা বলেছেন। একটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন, আমি বলি সিলেটের যতগুলো দাবি উত্থান হয়েছে আন্দোলন ছাড়া কোনো দাবি কিন্তু উত্থান আজ পর্যন্ত হয় না। সিলেট বিভাগ আন্দোলন যে যুক্তরাষ্ট্র থেকে আরম্ভ হয়েছিল, আপনারা হয়তো অনেকে জানেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ, সেখানে বুরহান ভাই ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সেখান থেকে অনেক কাজ করা হয়েছিল। জনাব হুমায়ুন রশিদ সাহেব, আব্দুল সামাদ সাহেব, সুরঞ্জিত সেন সাহেব সহ সিলেটে ফরিদগানি সহ সবাইকে এখানে নিউ ইয়র্কে এস্টোরিয়ায় সভা করে সিলেটের যতজন সংসদ সদস্য দল মত নির্বিশেষে বিভিন্ন দলের সবাইকে নিয়ে বসে আমরা স্পেসিফিকলি কয়েকটা দাবি সেখানে উত্থাপন করেছিলাম। সেইগুলা পরবর্তীতে অনেক কিছু আদায় হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন, এখানে শাহিন ভাইও আছে, হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব সিলেট যাবেন, উনার একটা সম্বর্ধনা হবে সিলেট, কিন্তু উনার হেলিকপ্টার সিলেট নামতে পারে নাই। আপনারা যারা প্রবীণ এখানে আসেন আপনারা জানেন সিলেট থেকে হেলিকপ্টারটা আবার চলে গেছে, উনি সিলেট নামতে পারেন নাই। পরবর্তীতে সিলেটের মানুষ দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে বললো না, উনাকে আমরা যদি না আনি, ঐক্যবদ্ধ যদি না হয়ে উনাকে নিয়ে আসি, তাহলে আমাদের কোনো দাবি দেওয়া পূরণ হবে না। পরবর্তীতে আপনারা অনেকে জানেন, আপনারা যারা আছেন এখানে, পরবর্তীতে ঐক্যবদ্ধ কমিটি করার পরে সিলেট আজকের আসার পরে সিলেট এয়ারপোর্ট, শাহজালাল বিশ্ববিদ্যালয় এবং এই নতুন বিশ্ব অনেক কিছু আদায় হয়েছে। সেইগুলো আমি বলতে চাচ্ছি, ঐক্যবদ্ধ ছাড়া কোনো কিছু আদায় হবে না। যে সরকারি আসুক, সিলেটের দাবিগুলো আদায় করতে হলে আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অনেক দাবি হয়েছে, অনেক কিছু আছে, আন্দোলন ছাড়া
কোনো দাবি বা একটা বাসের ভিসা উদ্ধার করতে পারবেন না। এটার নাম বাংলাদেশ। আপনি কাজ করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আর বিশেষ করে আমি যখন ছোট ছিলাম আমার মনে পড়ে আমরা দুইটা দেশেরই নাম জানতাম, লন্ডন অথবা আমেরিকা। লন্ডনের নামটা বেশি আসে কারণ আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মানুষ লন্ডনে আসে, সেই জন্য লন্ডন এরপরে আসলে আমেরিকা। আজকে আমি অত্যন্ত গর্ববোধ করছি যে এখানে জালালাবাদ অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রের সভাপতি বদরুল খান সাহেব আমার এলাকার আমার মুরব্বী, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি উনিও আমার এলাকার আমার আরেক মুরব্বী। একই এলাকার আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমি আশা রাখি ওনাদের নেতৃত্বে বৃহত্তর সিলেটের যতটা সংগঠন আছে প্রত্যেক সংগঠনের নেতৃত্বের সাথে আলাপ আলোচনা করে আপনারা স্পেসিফিকলি কয়েকটা দাবি দেওয়া উত্থাপন করে লিখিতভাবে যেই সরকার আসুক না কেন সেগুলো যদি আমরা ঐক্যবদ্ধভাবে হয় লন্ডন এবং আমেরিকা, তাহলে ইনশাল্লাহ আমাদের দাবিগুলা পূরণ হবে আমি মনে করি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। সেখানে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শাহিন ভাই এখানে উপস্থিত হয়েছেন। আমার আরেকটা কথা মনে পড়ে, আমরা সিলেটের মানুষ কিন্তু সব কিছু করে আমরা দল মত নির্বিশেষে অনেক সময় আমরা এক প্ল্যাটফর্মে থাকি, যে যেই দল থাকতে রাজনৈতিক আদর্শ বিভিন্ন থাকতে পারে, কিন্তু সিলেটের তাকে আমরা সবসময় ছাড়া দিই। কারণ শাহিন ভাই আছে সেই জন্য আমি কথাটা বলছি। আমি তো ছোট ছিলাম, আমি তখন ছিল না ভাই, সেখানে অনেক আগের কথা। ইয়ং মানুষ ছিলাম, একটু স্পিরিট মানুষ ছিলাম। আমি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সকলে সব কিছু করেছি। শাহিন ভাই ঠিকানা পত্রিকা আপনারা জানেন, এক ভদ্রলোক ওনার বাড়িটা আমি ভুলে গেছি, উনি বললো এখানে এসে যে ঠিকানা পত্রিকায় কি লেখা হয়েছিল, উনি বললো যে ঠিকানা পত্রিকায় আগুন দিয়ে দিবে। বাংলাদেশে অনেক পত্রিকায় আগুন দিয়েছি, শাহিন ভাই জানি না আপনার মনে থাকার কথা। তখনকার সময় ঠিকানা পত্রিকাটাকে আমি দুই একটা আগে আমি টেলিফোন পেলাম যে এই ঘটনা। আমি সেখানে স্বতঃস্ফূর্তভাবে আমরা উপস্থিত হয়েছি। একমাত্র সিলেটের জন্য ঠিকানা পত্রিকার মালিক সিলেট, সেই জন্য ওনাকে সহযোগিতা আমরা দেখি না কে কোন দল করে। ঠিক তদ্রূপ আমরা যারা এখানে আসি সিলেটে দলপথ বিভিন্ন দলের থাকে, কিন্তু আমরা সিলেটে যখন ইস্যুটা আসে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। এবং আমি জালালাবাদ অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সভাপতি ওনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যেই দাবি দিবেন না কেন সেই দাবি পূরণ হবে। আমাদের একটা দাবি কেউ যুক্তরাষ্ট্র হোক আর লন্ডন হোক কেউ আসতে পারবে না, যেই কথা হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, তত্ত্বাবধায়ক হোক, বর্তমান সরকার হোক, যদি আপনারা দাবি তুলে উত্থাপন করে সবাই ঐক্যবদ্ধ করে আমাদের দাবি আদায় না করে কেউ যুক্তরাষ্ট্র আসতে পারবে না, যুক্তরাজ্য আসতে পারবে না। এইরকম প্রতিবাদ আমরা ইনশাল্লাহ করবো। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন এবং জালালাবাদ সমিতি আরো একদিন আমি আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে সুন্দর বক্তব্যের জন্য। আমি এবারে চলে যাবো, হয়ে যাচ্ছে। আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সুনামগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি জনাব S.M. জলিল সাহেবকে। আজকে মত বিনিময় সভা শ্রদ্ধা সভাপতি বদরুল খান সাহেব, মঞ্চে উপবিষ্ট সাবেক জালালাবাদের সভাপতি হেলাল ভাই, আমাদের বৃহত্তর সিলেটের লোক সাবেক এমপি সংসদ সদস্য জনাব শাহিন ভাই, আমার অত্যন্ত প্রিয়জন, আমার পাশে বুরানুদ্দিন ভাই, সুন্নু ভাই, আমার নাসিরউদ্দিন ভাই, সামনে উপবিষ্ট মুরব্বিয়ান এবং সকল উপস্থিত, আসসালামু আলাইকুম। আজকে এই মত বিনিময় সভায় প্রধান আকর্ষণ যিনি, তাকে নিয়ে আমাদের আজকের আলোচনা মত বিনিময় সভা সুদূর ইউকে থেকে, যিনি যার সাথে আমার আগের পরিচয় নাই,
গতবার আমার সৌভাগ্য হয়েছিল, আমি গেছিলাম লন্ডনে, আমার সুনামগঞ্জ সমিতির সবার সাথে পরিচয় হয়েছে এবং পুরান নতুন কমিটি গঠন করার সময় আমি ছিলাম উপস্থিত। সুনামগঞ্জ সমিতির সিলেট লন্ডনের সুনামগঞ্জ সমিতির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনই আমার আত্মীয়। আমার সৌভাগ্য হয়েছিল তাদের সাথে সবার সাথে পরিচয় করার জন্য, পরিচয় হয়ে আসি। মহিবুর রহমান সাহেব আমাদের এখানে আসছেন, আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমি যদিও আগে পরিচয় নাই, পূর্ববর্তী বক্তাগণের কাছ থেকে জানি শুনলাম উনি অত্যন্ত একজন দানশীল, মতের অধিকারী এবং অত্যন্ত সংগঠনকারী মানুষ, যিনি আমাদের কাছে আজকে উপস্থিত হয়েছেন। উনার কথা শোনার জন্যই আমরা আসছি। আমাদের তেমন কিছু বলার কিছু নাই, বলার দরকারও নাই। উনার লন্ডন কিং অবস্থায় কিভাবে আমাদের সমাজের আমরা বৃহত্তর সিলেটের প্রবাসী লন্ডনে আছেন, আর অন্যান্য সংগঠন হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার প্রত্যেকের একটা সংগঠন আছে। এই সংগঠনগুলো কিভাবে চলছে আমি আমরা আপনার কাছ থেকে জানবো। ইনশাল্লাহ উনি আমাদেরকে লন্ডনের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গঙ্গাদিয়া সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল হারুন ভাই। ধন্যবাদ আপনাকে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। সম্মানিত অতিথি, আপনারা জানেন আমাদের বিশ্বব্যাপী জনাব সাবেক সরকারের সাবেক এমপি জনাব এমএম শাহিন উনি চলে যাবেন, তাই উনি বক্তব্য একটি অনুষ্ঠান রেখে আসবেন, তাই ওনাকে আমি সবাইকে স্কিপ করে ওনাকে দিচ্ছি। তো এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী সরকারের সাবেক এমপি এবং ঠিকানা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব এমএম শাহিনকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। জালালাবাদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা সভা এবং মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি, বারবারের নির্বাচিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব বদরুল খান সাহেব উপস্থিত রয়েছেন, যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় নাই, কিন্তু সাংগঠনিকভাবে এবং ওনার কর্মযজ্ঞর মধ্য দিয়ে আমার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে অপু, আপনাদের প্রিয় সেক্রেটারি মহোদয়, আমাদের প্রিয় অনুজ, ছোট ভাই হিসেবে বলছি অপু, তিনি বলেছেন তিনি যে বাংলাদেশের সহ নানা মানুষের কল্যাণে কাজ করেন এবং এখন সিলেটবাসীকে ঐক্যবদ্ধ করবার জন্য তিনি নানা প্রান্তে তিনি সফর করছেন। আজকেও মনে করি এটিও একটি অন্যতম উদ্দেশ্য। হয়তো প্রিয় সম্মানীয় আমার বড় ভাই তুল্য জনাব মহিবুর রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট আপনাদের সকলের প্রিয় মানুষেরা, আমাদের হেলাল ভাই, আমার সুনয় ভাই, নাসির ভাই, আমার বুড়ান ভাই, জলিল ভাই, এই জালালাবাদের সম্মানিত সেক্রেটারি মহোদয় রুকন ভাই সহ আমার সামনে যারা আছেন, আমি প্রায় সকলকেই চিনি, ব্যক্তিগতভাবে চিনি। সম্মানিত মুরব্বিয়ান, অন্যান্য সুধী মণ্ডলী, আমার সাংবাদিক সহকর্মী, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দুপুরে একটি অনুষ্ঠান এবং রাত্রে আরেকটি অনুষ্ঠান, ওখান থেকে গিয়ে আমি আরেকটি জায়গায় যাব। আমাকে আপনারা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। আমি শুধু মহিব ভাই এই যে কর্ম
কর্মযজ্ঞের প্রতি সম্মান জানানোর জন্য আমি লং আইল্যান্ড থেকে এখন আমরা সমাজে খুব কম মানুষ পাই যে সিলেটি প্রেমী, সিলেট প্রীতি। আমি অস্বীকার করি না যে এখানে যারা আছি আমরা সিলেট প্রীতি বা প্রেম নাই, সবাই আছে, কম বেশি আমরা সবাই আছে, কিন্তু তার তুলনামূলক ভাবে মহিবুর ভাইয়ের মধ্যে আমি একটু আলাদা বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি। আমি সেই সম্মানার্থে আজকে এখানে এসেছি। আমি ক্ষমা করে দিবেন, আমার অনেক বক্তব্য ছিল। আমি সবসময় সিলেটকে বিশ্বাস করি, সিলেটের অঞ্চলকে বিশ্বাস করি, এবং আমার কর্মতৎপরতা সেই 1981 সাল থেকে এই আমেরিকায় এবং আজ অব্দি আমি সিলেটবাসীর জন্য আমার সামান্যতম যে যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়ে আমি কখনো কথা বলেছি, কখনো লেখালেখির মধ্য দিয়ে তাদের আকুতিটা জানানোর চেষ্টা করেছি। এবং আপনাদের এখানে একটা প্রকাশনা আছে, আপনারা জানেন আমি সম্প্রতি একটি টিভি করার চেষ্টা করছি, এটা পৃথিবীর সকলকে ঐক্য করার জন্য। আর আমার বাংলাদেশে একটি পত্রিকা আছে, আমি চেষ্টা করছি সিলেটবাসীর যাতে তাদের যে দাবি দাওয়াগুলো সামনে নিয়ে আসা, প্রকাশ্যে নিয়ে আসা। আপনারা যে দাবিগুলো ইতিমধ্যে আমি যে শুনেছি যে দাবিগুলো আপনারা উত্থাপন করেছেন সেটা অত্যন্ত যৌক্তিক। আমাদের মিসবা সংগ্রামী একজন নেতা, তিনি তার সঙ্গে আমি যে বয়স থেকে ওনার সঙ্গে আমার সম্পর্ক, আমি দেখেছি সবসময় রাজনৈতিক দলের পাশাপাশি সিলেটবাসীর জন্য তিনি একজন প্রাণের মানুষ। এইরকম বয়স যদি আমরা যদি উত্থাপন করতে না পারি, আমাদের কণ্ঠ যদি আমরা উচ্চ কণ্ঠ ধারণ করতে না পারি, কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে না। আর সিলেটবাসী এখন আমি লক্ষ্য করেছি সিলেটের জাতীয় নেতৃবৃন্দের সংখ্যা কমে গেছে এবং আমরা সত্যিকার ভাবে পিছিয়ে পড়ছি। আমরা পিছিয়ে পড়ছি, মানে এটাই হলো সামষ্টিক একটি অর্থ। আমি জানি না সিলেটবাসীর এই যে 4 লেনের দাবিটা উত্থাপন করেছে, কিন্তু আমাদের যে ঢাকা টু সিলেট আজ অব্দি এখন প্রায় 8-9 ঘন্টা নাকি সময় লাগে, 14 ঘন্টাও লাগে। তাহলে আমাদের এমন বাংলাদেশের সকল ইন্টার যে জেলাগুলো বা আমাদের যে বিভাগের যে কানেক্টিভিটি সবগুলো অলমোস্ট ইজ ফিনিশড, অনলি আমাদের সিলেটটা হয়নি। এটা আমাদের দুঃখ। ইট ইজ বিকজ অফ লিডারশিপ। আমরা লিডারশিপে আমরা লক্ষ্য করেছি যে আমরা যখন আগে ছিলাম বা করেছি, আমরা দেখেছি আমাদের যারা শীর্ষ নেতৃত্ব আমরা তাদের কাছে কান্নাকাটি করেছি। এই যেমন আমি যখন এখানে যে ছোট বয়স ছিলাম, আমি যখন আপনার নেতৃত্বে এসেছি জালালাবাদের, তখন আমার বয়স ছিল 24 কিংবা 25। আমি এইখানে আজকে অনেকেই নাই, মারা গেছেন আমাদের এইখানে এই বিয়ানীবাজার সংগঠিত যে এই এলাকার তারা অভিভাবক ছিলেন। আমি তাদের নাম বলছি না এখন, শেখ ওয়াহিদ সাহেব সহ আমার আরো সমীরউদ্দিন সাহেব, সমীরউদ্দিন মৌলানা সাহেব তো আমার জালালাবাদ অ্যাসোসিয়েশনের অন্যতম সহযোগী, মালিক ভাই, মনির সাহেব, ওনারাই ছিলেন। যাই হোক, আমি ওই কথা ওই সময়ে নিউ ইয়র্কের জন্য এই যে বিমান, ব্যাংক, আপনার এই যে সিলেটের বাইপাস, এগুলো কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি দাবি করি যে আই এম দ্য অনলি ওয়ান। আমি কিন্তু এটা রেজিস্ট করেছি, আমি এটার পক্ষে আপনার ওকালতি করেছি, আমি এইটার পক্ষে যে মন্ত্রী, যে প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ তাদের কাছে হাতে পায়ে ধরেছি এবং তারা বুঝতে পেরেছে যে এই দাবিগুলো যৌক্তিক। তার পর্যায়ক্রমে অনেক দাবি তারা সম্মত হয়েছেন এবং দাবি আমাদের পূরণ করেছেন। এইরকম যে বাইপাস, এই বাইপাসে কেউ কখনো চিন্তা করে নেই। আমি হঠাৎ করে আমার এক কলিগ যিনি রেলে কাজ করেন, তিনি আমাকে একদিন প্রস্তাব করলেন যে এইরকম একটা বাইপাসের প্রস্তাব করেন। যাই হোক, এগুলো অনেক
আমি এই বিষয়ে বলে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমি ময়ূর ভাই এখানে এসছেন, আমি জানি আপনারা সকলেই নেতা, আপনারা সিলেটবাসী, আমরা পিছিয়ে পড়ছি এই কথাটা বলবো না, কিন্তু আমরা যেটুকু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার কথা সেই লক্ষ্য আমাদের পূরণ হয়নি। গভর্নমেন্ট কে আছে, কে গেল, কে আছে, কে ভবিষ্যতে আসবে, দিস ইজ নট আওয়ার লুকআউট। আমরা আমাদের দাবির পক্ষে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, সিলেটবাসীর একটি সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আমাদের জাতীয় দাবির পক্ষে আমরা ঐক্যবদ্ধ নই, অনৈক্য আমাদের মধ্যে আছে। আমরা তখন কেউ বিভিন্ন দলের পরিচয়ে পরিচিত হয়ে যাই, কখনো আঞ্চলিক ভাবে আমরা পরিচিত হয়ে যাই। আমরা সিলেটবাসী, যেমন মিসবা বলেছেন যে সিলেট বিভাগ তৎকালীন সরকারের প্রধান বেগম খালেদা জিয়া যখন তিনি অস্বীকার করলেন একটা সভায়, এই নিয়মকে মনে আছে, যৌক্তিকতা নেই। এইখানে প্রথমেই আমি আমার পাশে ডান দিকে বায়ের দিকে ফকির ইলিয়াস, কবি ফকির ইলিয়াস আমার পায়ে, আর হেলাল ভাই ছিল, মারা গেছেন এখন, ওই যে আপনার নাজমুল হেলাল ইয়েতে। আমি দুইজনকে বলেছি এটা প্রতিবাদ করে, দুইজনই তখন প্রতিবাদ করলো। ইলিয়াসকে নিয়ে আমি আমার অফিসে এসে যখন আমরা রিপোর্ট পাঠাইলাম লন্ডনের সুরমায় এবং অন্যান্য পত্রিকায় এবং সিলেট ডাক এবং অন্যান্য পত্রিকায় আগুন জ্বলল, এবং এই যে সবাই ঐক্যবদ্ধ হলো, এই ঐক্যবদ্ধ ফলশ্রুতিতে আমরা সিলেট বিভাগটা পেয়ে গেছি। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এখন আমি এই ঐক্যটা সিলেটবাসীর মধ্যে কম দেখি, আমি জানি না, আমি হয়তো এটা আপনারা ক্ষমা করবেন, আমি যা সত্য সেটা বলতে আমার কোনো বাধা নেই। আমি বিশ্বাস করি যে জালালাবাদ আমেরিকা এবং জালালাবাদ ইংল্যান্ড এবং গ্লোবাল জালালাবাদ, আপনারা যদি দাবিগুলো চিহ্নিত করে এখন থেকে আপনাদের কণ্ঠটা আপনারা উচ্চ রাখেন, আমার বিশ্বাস যে কোনো দাবির পক্ষে সরকার সম্মত হতে পারে। আমি একজন ছোট কর্মী হিসেবে আপনাদের নেপথ্যে থেকে, আমি তো আর এখন সামনে নাই, আমার একটি শক্তি আছে, আপনাদের এই যে লেখালেখির মধ্য দিয়ে বা এটা প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশে হোক আর আমেরিকায় হোক, এটি যেটুকু সম্ভব আমার পক্ষে বা আমাদের অন্যান্য কলিগ আছে, অন্যান্য সাংবাদিক বৃন্দরা আছেন, তাদেরকে ঐক্যবদ্ধ করে আপনাদের এই দাবির পক্ষে আমার মতো একজন কর্মীকে যখনই আপনারা চাইবেন আমি আপনাদের পাশে থাকবো। এই কথা, এই প্রত্যয় ব্যক্ত করে আমি মহিপুর রহমান সাহেবের দীর্ঘায়ু কামনা করি, ওনার সুস্বাস্থ্য এবং ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আল্লাহ আপনাকে অনেক দিন হায়াত দান করুক, এবং আপনি যেভাবে মানুষের সেবায় আছেন, আপনার সেবা আমরা দীর্ঘদিন আমার সিলেটবাসী সহ বাংলাদেশ আমরা চাই আপনার এই সেবা পেতে। আপনার সেবার থেকে যেন আমরা বঞ্চিত না হই। আপনি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন, আজকে যে নেটওয়ার্কে আপনি আছেন, এই নেটওয়ার্কের মধ্য দিয়ে আপনি আগামী দিনে আমাদের এই সিলেট, পশ্চাৎপদ সিলেটের কথা আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে দাবি উত্থাপন করে এটার পক্ষে আপনারা দাবি উত্থাপন সহ আদায় করা সহ আপনারা থাকবেন, এবং আপনি বিশেষ করে উদ্যোগী হবেন। এই কথা বলে আপনারা ক্ষমা করবেন, আমি যেহেতু সময়ের অভাবে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আরো কিছুক্ষণ থাকলে আপনাদের সঙ্গে দোয়া হয়তো বেশি পাইলাম না, কিন্তু দোয়া কম হয়ে যায় আর কি। আরো দিন কথা দিয়ে ইনশাল্লাহ, এখানে আমার অনেক প্রাণর মানুষ সকল আছেন, এটা জানি মানুষ সকল আছেন। আমি আপনারা বড় করছেন আমার অনেক ওই যে মাথা ইয়েরা এরকম অনেক আমার ওই যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তা আছেন, আমার রিজু আছেন, সব সহ আমি অত্যন্ত প্রীত। আমি আপনারা লইয়া বড় মনে করি, আপনারা আমার বড় করছেন। আমি আশা করি আপনারা ছেলে সন্তানকে বড় করেন, সমাজ
নানাভাবে আপনারা যাতে সমাজ আলোকিত হয়, আপনারা আমার বড় করছেন। আমি ছোট্ট মানুষ আসলাম, আপনারাই আমার বড় মনে করছেন। আমি চেষ্টা করব আমার জীবন এইটুকু 30 বছর দেশ দিয়ে আইছি, রাজনীতিতে মাঠে ঘাটে হাঁটে, আর বাকি জীবন আর রাজনীতি করতাম নাই, কিন্তু সমাজ সেবার মধ্য দিয়ে, পত্রিকার সেবার মধ্য দিয়ে আর বাকি জীবন আপনারা লাগে আমি উৎসর্গ করব। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। আমি আমাদের শাহিন ভাইকে প্রত্যেকটা আমাদের দাদাদের বিশেষ কোনো প্রোগ্রাম ছাড়া মানে অনেক ব্যস্ত থাকতে পারে না, তাই আমরা আজকে যেহেতু পেয়েছি ওনাকে সাথে নিয়ে এবং আজকে অতিথিকে সাথে নিয়ে আমি এবারে আমাদের কার্যকরী পরিষদের একটা ফটো সেশন করবো, তারপরে বক্তব্য চলে যাবো। আমি মঞ্চের পিছনে আসার জন্য অনুরোধ করছি সহসভাপতি মানুষের লক্ষ্য, সহসভাপতি শামীম আহমেদ, সহসভাপতি শফিউদ্দিন তালুকদার, সহসভাপতি মোহাম্মদ জাভেদ উদ্দিন, আমাদের এখানে প্রচারক দপ্তর সম্পাদক ফয়সল আলম, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, কার্যকরী সদস্য সিলেট মোহাম্মদ আব্দুল আজিজ, আরো অনেকেই হয়তো দেখতে আসবেন, এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সোসাইটির সম্মানিত কার্যকরী পরিষদের সদস্য হাসান খান, আপনাকে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে, আমাদের রেস্টুরেন্টটিও বন্ধ হবে, তাই আমি মঞ্চে হয়তো সবাইকে বক্তব্য না দিতে পেরেও যারাই বক্তব্য দেবেন মঞ্চে আমরা অনুরোধ করবো আপনারা খুব 1 মিনিটের ভিতরে শুভেচ্ছা বক্তব্য শেষ করে দেবেন। আমি এবারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার জনাব আবু নাসির সাহেব। জনাব আবু নাসির সাহেবকে সংক্ষিপ্ত করে যারা ডাইনামিক নেতৃত্বে বারবার জালালাবাদ অ্যাসোসিয়েশন তার সেবা দিয়ে আসছেন সেই সম্মানিত সভাপতি জনাব বদর হোসেন খান, আজকে ওয়ান অতিথি যুক্তরাষ্ট্র আগমন, শুভেচ্ছা স্বাগত। স্বদেশ উপকার নাইজার বন এবারে মানুষ থাকে পশু সেইজন, আপনারা যেভাবে সদস্যের জন্য আপনাদের নিজেদেরকে নিয়মিত করে আসছেন, কাজ করে আসছেন এবং জনগণের খেদমত করে আসছেন, সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যে আজকে মন অতিথির কাছে আমার একটা ব্যক্তিগত ইয়ে থেকে যে আপনারা সেখানে যারা আমাদের সঙ্গে করতেছেন এবং আমরা এখানে কি করতে পারি, আপনি সেই ধরনের একটা উপদেশমূলক বক্তব্য দিয়ে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ বেনিবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি জনাব মকবুল রহিম চন্দ্রকে বক্তব্য নিয়ে আসেন। আজকে জালালাবাদ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভার সম্মানিত সভাপতি এবং বিশেষ প্রধান অতিথি, মঞ্চে ভবিষ্ঠ মুরব্বিয়ান, আমার ছেলের পাশে আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, রাত অনেক হয়ে গেছে। আমার পূর্ববর্তী বক্তা অনেক বক্তব্য দিয়েছেন, একটু বক্তব্য আমি একটু সমালোচনা করতে চাই। অনেক সিলেটের অনেক দাবি দেওয়ার সম্বন্ধে অনেকে অনেক বক্তব্য দিয়েছে, কিন্তু যখন রাজনৈতিক প্রেক্ষাপটে যান আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। একটাই রিজন, রাজনৈতিক প্রতিহিংসা। আপনারা রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে সামাজিক কর্মকাণ্ড যদি সামাজিকতা নইলে আমাদের সব জায়গায় অপরাধ, নতুবা কোনোদিন। আজ আমি যখন ক্লাস 68 থেকে দেখতেছে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর ওয়াল লাগিয়ে দাবি দেওয়া, আন্তর্জাতিক বিমানবন্দর দিচ্ছে কি দিচ্ছে? এই যে আমরা শিশু যখন কাঁদে কলা দিয়ে আমরা কলা দিয়ে আসছি, কারণটা হইল আমরা ঐক্যবদ্ধ নয়, আমাদের সিলেটের নেতৃত্ব শূন্য। দেখেন অন্যান্য ডিস্ট্রিক্টের অবস্থা, সিলেটের অবস্থা কি হয়েছে? সিলেট
17 বছর এক দল ক্ষমতা আছে আমরা কিতা পাইছি এর আগে আরো দল আছে কি পাইছি খালি বলা দিছে আপনারা আর রাজনৈতিক প্রতিহিংসা আর যারা আমরা লিডার বানাই যারা তারা কাম করা আমরা জনগণের কাম আগামীতে আমরা ঐক্যবদ্ধ থাকার লাগি আজ মিরুমার সাহেব লন্ডন থেকে আইসেন তাই আমার এলাকার মানুষ তার সম্বন্ধে অনেক অনেক কিছু কইছে আমি তো আমার গাঁর মানুষকে কইব কারণ আমি দীর্ঘদিন বিদেশ তার অবস্থান আমি জানি অনেক হয়েছে এলাকার গরিব মানুষের স্বাস্থ্য স্কুল কলেজ প্রতিষ্ঠান করিয়া উঠিয়া আজকে তাই নিয়ে অবস্থা রয়েছে আমি থানার প্রতি অনুরোধ করবো এই যে অবস্থান আছে তাই অবস্থান আগাইয়া থাকবা তাই আরো কিন্তু কর্তৃত্বতা পাইবা এবং সমাজও মানুষের তাকে মোটামুটি তার এই অবস্থানে মানিয়ে নিচ্ছে আর আমি দোয়া করবো তার দীর্ঘায়িত যখন তাই বাসকা আর আমার লাস্টে আমি কথা হইতাম চাই আজকে জালালাবাদ যে সমিতি নিউ ইয়র্কে আছে অনেক প্রতিকূলতার মধ্যে আছে জানেন না আপনারা মামলা মহত্তমা কয়েকটা কোটি কোটি সংখ্যক মানুষ এরপরে তারা সব সাংগঠনিক কর্মদক্ষতা চালাইয়া যান এবং আপনারা জানেন কোনো ইনকাম নাই কিছু নাই তারা নিজের পয়সা দিয়ে সত্তা চালাইয়া যান আমি তারা আমরা ঐক্যবদ্ধ থাকা জালালাবাদ সংগঠন আবার ঐক্যবদ্ধ কিছু সংখ্যক মানুষের ভুল বুঝছে শেষ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো আর ঐক্যবদ্ধ থাকলে আমরা সব তা আদায় করতে পারবো সরকারও সমাজও আর বিশৃঙ্খল থাকলে চিন্তা করতে পারতাম না আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতাম করিয়ার না এই বলে আমার বক্তব্য শেষ আমি এবারে সমিতি বক্তব্য কাছে অনুরোধ করছি বাংলাদেশের সম্মানিত বোর্ড অফ ট্রাস্টির অন্যতম সদস্য বাংলাদেশ বেনিবাজার সমাজের সাংস্কৃতিক সমিতির সম্মানিত সাবেক সভাপতি এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকানকে নির্বাচন কমিশনারের প্রধান নির্বাচন কমিশনার আজিমুর রহমান বলুন। জালালাবাদ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি জালালাবাদ অ্যাসোসিয়েশনের বারবারের নির্বাচিত সভাপতি জনাব বদরুল হোসেন খান সাহেব এবং আজকের প্রধান অতিথি আমাদের সম্পর্কিত অতিথি মুজিবুর রহমান সাহেব এবং মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ আমার প্রিয় জালালাবাদবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দীর্ঘক্ষণ বসে বক্তাদের বক্তব্য শুনতেছেন এই জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি মুজিবুর রহমান সাহেব সম্পর্কে একটা কথা বলতে চাই। গত 2023-তে আমি লন্ডন ছিলাম, একটা রেস্টুরেন্টে আমার বন্ধু বান্ধব নিয়ে খাইতেছি, হঠাৎ করে দেখি আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, তার ছবি দেখি ফেসবুকে হিসাবে উনি উপস্থিত। জানি না কিভাবে শুনছেন, শোনার পরেই উনি যে সামাজিক কাজ করেন সেই দিন থেকে ওনার প্রতি যে আমার একটা মনের আকর্ষণ, ওনার প্রতি যে একটা সহানুভূতিতা, ওনার প্রতি যে আমার একটা শ্রদ্ধা মানে বলার মানে অপেক্ষা রাখে না। শুনেই আসছেন আমাদের সাথে গল্প করছেন, অনেক সময় ইয়ে করছেন। ওনার সম্পর্কে আমাদের যে জালালাবাদের বা বিহারের অনেক লোকজন ছিল, বিভিন্ন রকমের কথাবার্তা বলেছেন। উনি সমাজের কাজ করার জন্য উনি নিজের সবকিছু বিসর্জন দিয়ে যার যেখানে প্রয়োজন হয় সব সময় উনি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করেন। আমরা জালালাবাদবাসী দেখেন, সিলেট বর্তমানে বাংলাদেশে নেতৃত্ব শূন্য। যেমন বিভাগ আমরা এই সিলেট এই লন্ডন থেকে এবং আমেরিকা থেকে দাবি আদায় করেছি, ঠিক সেইভাবে এই 4 লেনের রাস্তা বলেন আর ঢাকা থেকে সিলেটের রাস্তা বলেন, যদি আমরা লন্ডন এবং আমেরিকা প্রবাসী সিলেটবাসী যদি আমরা এগিয়ে না আসি, বাংলাদেশে এবং সিলেটের কোনো নেতৃত্ব নাই ঢাকায়। আমাদের দাবি আদায় করতে হইলে আমরা প্রবাসীরাই সিলেটের প্রাণ। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমি মহিব ভাইকে বলবো, অনুরোধ করব, আমাদের বদরুল খান সাহেব আছেন, আমাদের সাবেক সভাপতি হেলাল ভাই আছেন, ওনারা নেতৃত্ব দিচ্ছেন, ওনাদের সাথে আমরা সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব। এভাবে বিগত দিনেও করেছি, আগামী দিনেও করব। সিলেটের দাবি দেওয়া যাতে পূরণ হয়। আরেকজন মানুষের
কথা না বললেই না হয়। খলকু কামাল আপনারা সবাই হয়তো ওনার নাম জানেন। সিলেটের দাবি দেওয়ার জন্য উনি অত্যন্ত নিবেদিত, প্রায় যে যেখানে থাকেন না কেন সিলেটের কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমার বাড়ি বেনিবাজার, আমি বলতে পারবো না কোথায় কতটা রাস্তা আছে, কিন্তু খলকু কামাল ভাইয়ের কাছে এই প্রত্যেকটা জিনিসের একটা নোট আছে, যার জন্য আমরা খলকু কামাল ভাই সহ যারা আমাদের সিলেটের মানুষ আছি সবাই মিলে সিলেট দাবি আদায় করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। ইনশাআল্লাহ সিলেটের দাবি কেউ আটকে রাখতে পারবে না। সিলেটের মানুষ ঐক্যবদ্ধ হলে এটা পূরণ হবেই ইনশাআল্লাহ। মুহিব ভাই আপনার আসার জন্য এই সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি যেভাবে সময়ের জন্য কাজ করছেন কাজ করে যান, ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে আছি। সবার কাছে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ থেকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ মেকানিক্যাল সাবেক সভাপতি জনাব মনিরুল হক চৌধুরী। আজকের জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকানদের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভার সুযোগ্য সাধারণ সম্পাদক এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি বারবার নির্বাচিত জালালাবাদ অ্যাসোসিয়েশন সভাপতি জনাব বদরুল হোসেন খান এবং প্রধান অতিথি যাকে নিয়ে আজকের এই মত বিনিময় সভা সুদূর ইংল্যান্ড থেকে আগত জনাব মুহিবুর রহমান মুহিব, মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় বাদক জনাব আজিমুর রহমান বুরহান, যিনি তিনবার বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছেন এবং বাংলা সোসাইটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ এবং আমাদের সম্মানিত জলিল ভাই যিনি সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি দায়িত্ব পালন করেছেন এবং আমাদের অত্যন্ত প্রিয় ভোজন জনাব মকবুল চুনুই ভাই যিনি বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করেছেন, ওনাকে ধন্যবাদ এবং জনাব আবুল হোসেন ভাই যিনি বাংলা সোসাইটি নির্বাচনী কমিশনের দায়িত্বে ছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে যারা আপনারা ধৈর্য সহকারে অনুষ্ঠানটি শুনছেন, উপভোগ করছেন এবং কিছুক্ষণ আগে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিলেন আমাদের প্রিয় বাদন যিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, যিনি বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ সদস্য দায়িত্ব পালন করেছেন জনাব শাহিন ভাই সহ আজকে যারা শুনছেন বাংলাদেশ সোসাইটির সম্মানিত কর্মকর্তাবৃন্দ আছেন এখানে, জালালাবাদ অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ এবং প্রবাসী বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ, বিয়ানীবাজার সমিতি সহ সবাইকে আমার সশত সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, ওনার সম্পর্কে আপনারা অনেক কিছু বলেছেন, আমিও এই কথা শুনে আমরা দু একটি কথা আমি যুক্ত করতে চাই। আমার মুহিব ভাই অত্যন্ত সহজ সরল একজন মানুষ, ওনার বেশ পোশাক দেখলে একদম স্বাভাবিক একজন মানুষ, কিন্তু এই মানুষটির ভিতরে যে কি গুণাবলী রয়েছে, আমি দীর্ঘ প্রায় 4 বছর থেকে আপনার সাথে কাজ করছি। উনি জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আমাদের আরেকটি সংগঠন আছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন। আমরা বিশ্বব্যাপী যে সংগঠনকে বৃহত্তর সিলেটবাসীকে ইউনাইটেড করার জন্য আমরা পৃথিবীর প্রায় 40টা দেশ নিয়ে আমরা যে সংগঠন করেছি, সেই সংগঠনের উনি সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং সেই সংগঠন আমরা 2023 সাল থেকে আমরা লন্ডনে একটি কনভেনশনের মাধ্যমে শুরু করেছিলাম। আমরা প্রত্যেক বছর একটি দেশে একটা কনভেনশন করি। লাস্ট ইয়ার আমরা প্যারিসে করেছি। প্যারিসে আমরা এত বিশাল কনভেনশন হয়েছিল, সারা বিশ্ব থেকে প্রবাসী জালালাবাদবাসী, সিলেটবাসী অংশগ্রহণ করেছে। আগামী অক্টোবরে আমাদের স্পেনে বার্সেলোনায় অনুষ্ঠান হবে। আমরা বিশ্বব্যাপী সিলেটবাসী এটা সেতু বন্ধন, সিলেটবাসী একটা মিলন মেলা পরিণত করতে চাই এবং তার মাধ্যমে কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত অনেক বক্তা মিসবাহ ভাই বলে গেছেন, আমাদের খালিদ ভাই বলেছেন, শাহিন ভাই বলেছেন, সরবার হচ্ছে সকলের মুখে একই দাবি যে আমরা সিলেট কেন বঞ্চিত হই। সিলেটের এত রিসোর্স, আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, যাদের শ্রমে ঘামে বাংলাদেশের এই যে প্রবাসীদের টাকায় যে রেমিটেন্স বলা হয়, যেটাকে বাংলাদেশের অর্থনৈতিক টাকা করে, সেই প্রবাসীদের সিংহভাগই আমাদের সিলেটের। কিন্তু সিলেটের মানুষ আজকে সিলেটের বিভিন্ন অধিকার থেকে আমরা বঞ্চিত। মিসবাহ ভাই বলেছেন যে আমরা আন্দোলন ছাড়া আমরা কোনো কিছু আজ পর্যন্ত আদায় করতে পারি নাই।
আমাদের ন্যায়সঙ্গত আন্দোলন বারবার বাধাগ্রস্ত হয়। আমরা দেখেছি সিলেটের টু ঢাকা 6 লেন থেকে 8 লেন রাস্তা ব্রাহ্মণবাড়িয়ার আগ পর্যন্ত হয়েছে। সিলেট যখন গিয়েছে হবিগঞ্জ থেকে এটা কাজ বাস্তবায়িত হয় না। সিলেটে আজকে একটা বিমানবন্দর নামকরণ আছে, যেখানে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে শুধু বাংলাদেশ বিমান যায়, সেখানে কোনো আন্তর্জাতিক কোনো পৃথিবীর কোনো দেশের বিমান যায় না। সেখানে আমরা চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দর আছে, সেখানে কাতার এয়ারলাইন্স যায়, সেখানে দুবাই থেকে বিমান যায়, পৃথিবীর 4-5টা দেশের এয়ারলাইন্স যাবে। তো সিলেটে পৃথিবীর কোনো এয়ারলাইন্স যাবে না, কিন্তু নাম আন্তর্জাতিক বিমানবন্দর। আমার শুনে বলেছেন আমাদেরকে খোলা দিয়ে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে, কিন্তু বাস্তবে কিছুই হয় না। আমরা প্রবাসী সিলেটবাসী যদি ইউনাইটেড হই, আমাদের কিছুক্ষণ আগে বদরুল ভাই বলেছেন আমাদের আজকে জালালাবাদ অ্যাসোসিয়েশন নেতৃত্বে আমাদের সিলেটের মানুষ আমাদের ইংল্যান্ডে আছেন, আমাদের বাংলা সোসাইটিতে যা আমাদের সিলেটের মানুষ নেতৃত্ব দিচ্ছেন। আমি আশা করব বাংলা সোসাইটি, জালালাবাদ অ্যাসোসিয়েশন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সিলেটের দাবি দেওয়া নিয়ে আমরা যদি প্রবাস থেকে আন্দোলনের সূচনা করি, আমরা অবশ্যই আমাদের সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের সিলেটের ন্যায়সঙ্গত দাবি দেওয়া আমরা বাস্তবায়ন করতে আমরা অবশ্যই সক্ষম হব। আমরা ইতিমধ্যে কিছুক্ষণ আগে বলেছেন বোরান ভাই যে আমাদের একজন খলকু ভাই, আমরা উনি প্রত্যেক সপ্তাহে দিন আমাকে বলে জালাল ভাই আমরা এটা করি সেটা করি। আমরা গত 3 মাস আগে আমরা একটা স্বল্প আকারে আমরা একটা স্মারকলিপি আমরা বাংলাদেশ সরকার বরাবরে পাঠিয়েছি। আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এটা এরা আমরা বিশ্বব্যাপী আমাদের যে সংগঠনগুলো আছে, আমরা সেই সংগঠনগুলো যদি ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমরা পৃথিবীর সব দেশ থেকে দাবি তুলি, আমি আশা করব আমাদের সেই দাবি অবশ্যই বাস্তবায়িত হবে। আমাদের প্রথমে ইউনিটি প্রয়োজন, সেই ইউনিটির জন্য আমি মনে করি জালালাবাদ অ্যাসোসিয়েশন, বাংলা সোসাইটি, আমাদের যারা বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব আছেন, আমরা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন সবাই মিলে ঐক্যবদ্ধ কাজ করি। আমাদের সবারই একটি লক্ষ্য, আমাদের সিলেটের উন্নয়ন। আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা প্রবাসে থাকি, আমরা দেশকে সহযোগিতা করি, আমাদের সহযোগিতা করার কোনো প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন সিলেটের উন্নয়ন। আমরা এইটুকু যদি আমরা দাবি আমরা বাংলাদেশ সরকারকে বুঝাতে পারি, আমরা প্রবাসে থাকি, আমাদের কি প্রয়োজন? আমরা কখনো বাংলাদেশ সরকার আমাদের কিছুই চাই নাই, আমরা শুধু চাই আমাদের নিরাপত্তা। আমাদের দেশে যে প্রপার্টি আছে সেটুকু নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তার প্রয়োজন নেই। আমাদের সিলেটের দাবি যেন বাস্তবায়ন হয়, আমরা প্রবাসীরা যেন বাংলাদেশে গিয়ে আমাদের নিরাপদ ভাবে আমাদের দেশকে, মাতৃভূমিকে দেশে আসতে পারি, সেই নিরাপত্তাটুকু চাই। তো আমরা আশা করব আমাদের এই যে মিটিং, এই সভা সমিতির মাধ্যমে আমরা ইউনিটির যে বাণীগুলি শুনি, আমরা আশা করব আমাদের সকলের নেতৃত্বে, প্রবাসীদের নেতৃত্বে একটি সম্মিলিত প্ল্যাটফর্ম গড়ে উঠবে। এবং আজকে বিশেষ করে জালালাবাদ অ্যাসোসিয়েশন শত প্রতিকূলতার মধ্যে বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত প্রতিকূলতার মধ্যে আমরা আপনাদের কার্যক্রম আমরা সবসময় অবলম্বন করি, আপনারা চেষ্টা করে যাচ্ছে এই সিলেটবাসীর এই বৃহৎ সংগঠনকে আপনারা নেতৃত্ব দিয়ে আরো এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করি। আমি আবারও জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকানদের সকল নেতৃবৃন্দকে আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাব চৌধুরী সাহেব। আমি এবারে আপনাদের বিজ্ঞপ্তন যারা বসে আছেন, আপনাদের অতিথিবৃন্দরা যারা বসে আছেন, তার বক্তব্য, তার কথা শোনার জন্য আমাদের ইউকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সিলেটের যার স্বপ্নে যিনি সিলেটকে নিয়ে বাস্তব স্বপ্ন নিয়ে বাবা জালালাবাদকে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, আজকের সংগঠনের বিনিময়ে সম্মানিত প্রধান অতিথি জনাব মুজিবুর রহমান মহিউদ্দিনকে বক্তব্য গ্রহণ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সকলের জন্য ডিনার সার্ভ হবে, আপনারা সবাই খেয়ে নেবেন। আজকে যে আমাদের সম্বোধনা যেটা আমার বড় ভাই সভাপতি আপনার যারা আইসন সকলে ধন্যবাদ দিয়া সেও আমার দেখা পাইছেন, সেগুলোকে বহুদিন পরে দেখা হচ্ছে। উদ্দেশ্যটাও ওলাও যে এক জায়গার উপরে দেখিলেই না। আমি
যেহেতু গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন করি, আমি চেষ্টা করি তবু আইও মাঝে মাঝে ঠান আমি চেষ্টা করি যেন বক্তৃতা দেই, আমি তো বলা বক্তাও নাই, তবু আমি যেন বক্তব্য দেই আমার সিলেটি ভাষার। ইউকে জালালাবাদ আসি না, আমি সবসময় শুনতাম যে আমেরিকা জালালাবাদ অ্যাসোসিয়েশন। আমার মামা আমরা আমি কোনোদিন জীবনে পলিটিক্স করছি না, কিন্তু পলিটিক্সের খান্দা খাসাত ঘুরেছি। ইনশাআল্লাহ আপনাকে জানবা, হয়তো খবর লইলে জানবা আমি উপরতনের তল পর্যন্ত সম্পর্ক আছে। যাই হোক, এখন হয়তো কিছু কমে গেছে, বয়সও হয়ে গেছে। আমি 2017 সালে জালালাবাদ অ্যাসোসিয়েশন করছিলাম লন্ডন। খালি আমেরিকা জালালাবাদের খালি কার্যক্রম আসলাম কোনো দেখি আমি হই না, আমিও জালালাবাদে করছি এবং ইউকের যত বড় বড় মানুষ আছে সাধারণ লিগে আমি করছি। এরপরে দেখলাম যে জালালাবাদ অ্যাসোসিয়েশন সব দেশও আছে, কিন্তু এখানে না। আমি 2019 তখন হেলাল ভাই আপনার প্রেসিডেন্ট, আমি তার লোকে যোগাযোগ করলাম ফেসবুকে, তাই তো আইসি না। এবং আমি 72 ইংরেজির লন্ডন আইসি, আমি উরুতাতে আইসি, আমি জালালপুর গানু আর ইদাসি এখনো চিনি না। আমি চেষ্টা করলাম যে সারা জালালাবাদে এখানেও করা যায়। ও লইয়া গেলাম ঢাকা 16টা জালালাবাদ অ্যাসোসিয়েশন। আমি ব্রাজিল গিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন করলাম, আমি আর্জেন্টিনা গিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন করলাম, ফ্রান্স করলাম, ইটালি করলাম, বার্সেলোনা করলাম। সবটা করিয়া আমি 16টা দেশ লইয়া গেলাম। হেলাল ভাই খুব খাস হইয়া লইয়া গেলাম, হইয়া মাপা দেখি আমরা কিটা করতাম। তখন যত সিলেটি মিনিস্টার আসলা সারারে আমি অ্যারেঞ্জ করলাম। হেলাল ভাই গেলা, আমরা মনে হয় 50 জন বেশি খালি লন্ডন করেছি, বড় প্রোগ্রাম করছি। তখন আমি অন্তরে ডিগ্রিয়া দিলাম যে আমরা যে সিলেটি ওগুলো আছি সারায় যেন এখানে একটা সংগঠন করা যায়, যে জালালাবাদ তো আসিও, জালালাবাদ না। এরপরে প্যান্ডামিক আইল। প্যান্ডামিকের সময় ইউকে জালালাবাদ পয়সা তোলা আরম্ভ করলাম, কারণ আমরা পয়সা দরকার, আমরা দেশের মানুষের সাহায্য করার দরকার। কিছু পয়সা তোলার পরে ঢাকা জালালাবাদে আমরা পয়সা দিলাম, কোনো খবর নাই কি কিতা হইল না হইল, কিন্তু যারা জালালাবাদের সময় নাম আমি শুনলে আমি ভাবিতাম যে এই সংগঠন যে মানুষগুলো আছে এরা লোকে যে আমি কিলা বইবো আর কিলা মাতিব। আমি জেলগাম স্কুল পর্যন্ত গেছি, এরপরে আর করেছি না। যাই হোক, এখন তারা লোকে লাগিয়ে দিলাম যে আমার এই পয়সার কোনো খবর নাই। ডাক্তার জিয়াউদ্দিন আহমদ আমার খুব মায়া করেন, আপনার তো তাই আমার একদিন ফোন করলাম যে কিতা করা যায়। আমি বললাম যেখান আপনি যেখান অর্ডার দিবা আমি ওখান করবো। ঢাকা জালালাবাদে তখন আমরা কয়েকটা জায়গা হসপিটাল করিয়া, ঢাকা জালালাবাদের প্রেসিডেন্ট মুবিন সাহেব আমি বললাম যে আমি 3 লাখ টাকা দিই। আমি বললাম কত বড় জালালাবাদের আপনি কিতা লাগে 3 লাখ বলে কিতা করতাম, বলে কমসে কম 10 লাখ করতে পার, বলে একটু দিব ভালো খেয়ে দিব। আমি বলে আমি দিব, আপনি ডিক্লেয়ার করুক, আপনি আপনার মুরব্বী, আপনি ডিক্লেয়ার করুন। এরপরে আমি 50,000 পাউন্ড সময় মনে হয় 60 লাখ টাকা আমি আমার ইউকে জালালাবাদ করে। এরপরে আমরা একটা প্যান্ডামিকের পরে আমরা লাই বুঝিয়া রাত বাইরে বুঝিয়া আমরা বিশ্ব জালালাবাদ করছি। বিশ্ব জালালাবাদ লোকে জালালাবাদের কোনো সম্পর্ক কোনো কারণে হয়েছে না। আমি যে উদ্দেশ্যটা লইয়া জালালাবাদ করছিলাম, এই উদ্দেশ্য কিছু মানুষে আমার বেড়া লাগাই দিয়েছে, কিছু জালালাবাদ আইছে না আমাদের কোনো এক কারণে। তখন আমরা আর জালালাবাদও রয়েছি না,
আমরা সিলেটের উপরে লইয়া করছি ইনশাআল্লাহ আমি আইসাম বাবেলত আমরা বাবেলও কমিটি করছি সব জায়গা তিনজন হেলাল ভাই আসেন আমি সভাপতি হেলাল ভাই সেক্রেটারি আমরা সব জায়গায় যাই আমরা হেলাল ভাই হইয়া গেছেন 17 অক্টোবর আমরা স্পেন করব সারা ইউরোপিয়ান মানুষ আইব লন্ডন অসুবিধা আছে লন্ডন আমি শুরু করছি কিন্তু অসুবিধাটা হইল কি ওখানে ভিসা পাই না এই সারা ইউরোপের মানুষ কমাইতে পারবো খুব কমাইতে পারবো যারা আইছে আইছে যারা পাসপোর্ট আছে তারা আইছে আমার লাগি আমি কারণ এখন খালি রেডি আর খামনাই কিবা আমার লাগি হলে দোয়া করুন যে আমি যতদিন বাঁচিয়া থাকি এখন তো রিটায়ার্ড হয়ে গেছি তো যতদিন বাঁচিয়া থাকি সমাজের কাম করিয়া আল্লাহ বিলা করিয়া যেন আমার আল্লাহ এবারে একটা জিনিস কনফিউজ হয়ে গেছে আপনারা গোগল জালালাবাদ একটা আছে আর স্টেট কান্ট্রি ওয়াইজ একটা লগে আপনার সম্পর্ক নাই আমি ভাই যদি ফেরার আমরা তো সম্পর্ক না তাহলে আমরা বইলা বলি ধন্যবাদ যারা মহিলাকে ওকে আমি একটা কইতাম মাইক লাগতো না আমার বক্তব্য আছে আমরা একটু সমস্যার কাছে এয়ারপোর্টে আপনারা দুই বিজন ধরুন ভাই আছেন সবাই আছেন সবাই আলোচনা করি আর যদি আমরা সাইডে ঢুকতে না লাগে কথা বলতে না লাগে আমরা বলি পয়েন্ট আছে কিন্তু একটা এয়ারপোর্টের সমস্যা একটা আছে মোকাই রাস্তার সমস্যা একটা আছে গোলাপগঞ্জ কুশিয়ারা ব্রিজ বর্মা ফিরপুর ব্রিজ সমস্যা এগুলো নিয়ে আপনারা যে আমরা যে প্রস্তাবনা দিলাম বক্তব্য দিলাম আসার মূল কারণ হলো ওটা আপনাদের পাইয়ে খুশি হয়েছে আপনারা কিভাবে সফল বা কিভাবে উঠে দিন আপনারা যদি দুইজনে মিলিয়ে আমি তো দেশে খাটিয়ে যাচ্ছি আমি তো দেশে খাটিয়ে যাচ্ছি আমারও একটু উড়াউড়ি লাগিয়েছে যে ওগুলো তো ভেটে উঠে লাগিয়েছে এই জিনিস আমরা যে 40টা দেশ আসি জালালাবাদ অ্যাসোসিয়েশন জালালাবাদ 40টা দেশ নাই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ব্রাঞ্চ নাই কিন্তু 40টা দেশ লইয়া আমরা করছি পয়লা আমরা মিটিং করি না বইয়া আমরা জুম মিটিং করি আমরা এই যে বিভাগ লইয়া আমরা যে সময় আছে আমরা এক লগে স্মরণলিপি দেই এমবেসি আমার কমিটির মানুষ আছে যদি তার কমিটি না থাকে ইটালিতে আছে ফ্রান্স আছে একটা লেখা দিয়া কই ওটা দস্তখত দিয়া এবং আপনার একটা হইয়া আপনি তো আমার সিঙ্গার এই যে সারা ইউরোপ বা যারা অ্যাম্বাসেডার আছে এরা লোকে ম্যাক্সিমাম অ্যাম্বাসেডার লোকে আমার এটা লাগে খাতির আহ্বান করি এটা তো শেষ করি যেটা কইছিলেন আমি বাংলাদেশ সেন্টার একটা অর্গানাইজেশন আছে বড় না কিন্তু একটা বিল্ডিং আছে যেটার দাম এখন প্রায় 30 মিলিয়ন এটার আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর হাই কমিশনার ওইটা পদাধিকার করে চেয়ারম্যান পদাধিকার করে কারণ ঈশ্বর সরকারি আমরা লইয়া দিয়া দিই পয়সা গেছুন আপনার করে আপনার যারা যায় আমি দাউদ করবো দেখবা লাগি দেখবা লাগি এই সংগঠনের শুরুতে এই অ্যাম্বাসেডার কারণ ডেপুটি দেবতা হইতে আমি সভাপতি খালি অ্যাম্বাসেডার থাকলে অ্যাম্বাসেডার অ্যাম্বাসেডার তোর করতে দিতে একটা না ডেপুটি দল লইয়া নিজে দেখলেন আমি সভাপতি এই কারণে আমরা সব সময় যে সময় যেটা আমরা মিটিং করিয়া আমরা স্মরণলিপি ধন্যবাদ আমরা সিলেটের বিভিন্ন বিষয় নিয়ে আবারও কোনো একদিন জালালাবাদের ব্যানারে বলবো আপনাদের এবারে আমি আজকের অনুষ্ঠানের সম্পর্কে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জালালাবাদ অ্যাসোসিয়েশন সম্মানিত সভাপতি জনাব বজরুল হোসেন খানকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি জানি সভাপতি বক্তব্য সময় খালি পড়ে যায় কি সভাপতি বক্তব্য দেওয়ার কিছু থাকে না অবভিয়াসলি তো আমি উপজেলা বিআর আজকে লন্ডন থেকে আগত
নরকম জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তার আলোকেই আজকে আমরা ইউএস জালালাবাদ আমরা ওনারা নিয়ে বলছি, আমরা একে অপরের পারস্পরিক কথাবার্তা শুনছি এবং আমরা সবাই একত্রিত এখানে যে সমস্ত বক্তব্য দিচ্ছি, সিলেটর আমরা যদিও প্রবাসও থাকি, সিলেটর দাবি দেওয়ার ব্যাপারে আমরা সবাই একমত। আমরা এই যে আঞ্চলিক সংগঠন করি, যেখানেও কোনো রাজনৈতিক দলের মারফেস থাকে না, সেই হিসাবে আমরা সামাজিকভাবে সিলেটর দাবি দেওয়ার প্রশ্নে আমরাও খুব অল্প সময়ের ভিতরে আমরা সবাই বলি আমরা দাবি দেওয়ার ঠিক করি। আমরা প্রবাসী সরকারের সাথে, বর্তমান সরকারের সাথে আমরা এটা সিলেটর দাবি দেওয়ার ব্যাপারে আমরা চেষ্টা করি তাদের সাথে এটা দেওয়ার আমরা ব্যবস্থা করতে পারি। সেই ব্যাপারে আপনাদের সাথে আলাপ করছি এবং আগেও আলাপ করছি। আপনারা আমাদেরকে সহযোগিতার সর্বক্ষেত্রে দেন, আজকেও দিচ্ছেন, আগামী দিনেও দিবেন, সেটা আমরা সবসময় বিশ্বাস করি। আর আমি এইটা আপনারা সবাই জানেন, এই প্রবাসের সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন। আমরা যদিও ত্রুটি বিচ্যুতি আমাদের মধ্যে কোনোদিন ছিল না, আছে, এটা স্বীকার করতেই হবে। তো আমি সবসময় বলি এটা যে কোনো সংগঠনই থাকে, আমাদের এই সমস্যাটা আমার বিশ্বাস আমরা অচিরেই সেটা সমাধান করতে বা আমরা একটা বলে বসতে সক্ষম হব। এই প্রবাসের সকল জালালাবাদবাসীর মুরব্বীদের সহযোগিতা এবং জালালাবাদ সিলেটের দাবি দেওয়ার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে, আমি সবাইকে এবং বিশেষ করে আমার এই টেলিতে যারা আসেন, সুনাই সাহেব, আবু নাসের সাহেব, আমাদের মৌরব ট্রাস্টি বাংলাদেশ সোসাইটি, বুরহানুদ্দিন সাহেব সহ আমার বেআই এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, অত্যন্ত সুন্দর এবং দক্ষতার সাথে আজকের অনুষ্ঠান পরিচালনা করছে। দ্বিতীয়ত আমার সংগঠনের আমার সবচেয়ে বড় জিনিস, আমার সিলেট বিভাগের সাইনোনা ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতিরা উপস্থিত হয়েছে, সংগঠনের বাকি কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত হয়েছে। আমি সবাইকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের কার্যক্রমের উপরে আমি ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। আগামী দিনে আমরা এভাবে হ্যান্ড টু হ্যান্ড, শোল্ডার টু শোল্ডার হয়ে আমরা জালালাবাদবাসীর পক্ষে কাজ করবো এই আশা ব্যক্ত করে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে অবশ্যই ভুল ত্রুটি হচ্ছে, সেগুলো আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন এই আশা ব্যক্ত করে আবারও আপনাদের সকলকে আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা কিন্তু আপনাদেরকে স্পেশালি ধন্যবাদ জানাই। যদিও সভাপতি যারা থাকলে আজকের সভায় অবশ্যই উপস্থিত থাকতেন, উনি মিশিগান আছেন, সেই কারণে আজকে উপস্থিত হইতে পারেন নাই। আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই আবারও আপনারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে জালালাবাদের এই অনুষ্ঠানে আমাদের এই অতিথিকে আপনারা সবাই বরণ করে নিয়েছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা কোনো না কোনো ভাবে একত্রিত হব। যাওয়ার আগে একটা কথাই বলি, আমার বন্ধুবর ইউকে জালালাবাদের প্রেসিডেন্ট, উনার গুণাগুণ আমি কিছু বলার নাই, শুধু এই কথাটা বলি উনি অত্যন্ত দানশীল একজন মানুষ এবং খুব বড় হার্টের মানুষ। উনি আমাদের টেলিবাজারের মহিলা কলেজে উনি একটা বিল্ডিং করে দিয়েছেন, অনেক লক্ষ টাকা দিয়ে, এবং নাই করছে, এমন কোন চাকরা নাই উনি বললে 2-4 লাখ টাকা কথা টাকা আছে না, কোনোদিন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমি এইরকম একজন হাড়ালা মানুষ সংগঠন করো, প্রত্যেকটা যার মনের বৃত্তি সকাল থেকে বুক থেকে উঠার পরে কিভাবে সংগঠন করা, কিভাবে মানুষের সহযোগিতা পাওয়া, মানুষের সহযোগিতা হিসেবে উনি সবসময় উনার অর্থ ব্যয় করেন এবং দানশীল মানুষ, বড় আত্মার মানুষ। আমি উনার দীর্ঘায়ু কামনা করি
এবং ইনশাআল্লাহ আজকে আপনারা আমরা বড় পরিসরে কিছু করতে পারি নাই, কিন্তু আমাদের মন আছে, আমাদের হয়তো সেটা আমরা পুরো পরিবারে প্রকাশ করতে পারি না। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাকে নিয়ে আরো বড় কিছু আমরা করার আশা রাখি এবং সেটা ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে সেটাও করা সম্ভব হবে। আপনার মাধ্যমে আজকে আমরা এখান থেকে আপনার পরিষদকে তথা ইউকে জালালাবাদকে আমরা ধন্যবাদ জানাই, কারণ আমরা গেলে আপনাদের পক্ষ থেকে যে আত্মীয়তা পাই সবসময় পাই, সেটা আগামী দিনে অব্যাহত থাকবো। এখান থেকে নেতৃবৃন্দ গেলে আপনি যে খোঁজখবর রাখেন সব মানুষগুলো আসলে আপনার কথা বলে। তাই আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করিলেন না, আমরা মিটিং তো শেষ হয়ে গেছে। কি আমাদের সংগঠনে কুশাধ্যক্ষ উনার এলাকার একটা পিকনিক ছিল, বিদায় আসতে দেরি হয়েছে, এরপরে উনি উপস্থিত হয়েছে। আপনাদেরকে সকলকে আবারও সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আবার বলছি আমাদের আজকের অনুষ্ঠানে ত্রুটি বিচ্যুতিগুলোকে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং আবারও আমার বন্ধুগণ উনাকে বলছি যে আমাদের এই ছোট অনুষ্ঠান ছোট হতে পারে, কিন্তু আমাদের মন আপনার প্রতি সর্বদা জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা আপনাদের সাথে একসাথে কাজ করব, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো এই আশা ব্যক্ত করে আবারও আপনার দীর্ঘায়ু এবং আগামী দিনে আরো সুন্দর সুশৃঙ্খল ভাবে সংগঠন নেতৃত্ব দিবেন এই আশা ব্যক্ত করে আজকের এই সভার সমাপ্তি ঘোষণার সাথে সাথে আমার বক্তব্য সমাপ্তি ঘোষণা করছি।